তাহলে আসো আমরা হচ্ছে শুরু করি। তো ফার্স্ট টপিক হচ্ছে যে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বা হচ্ছে যে বাজ। এটা বের করা অনেক সহজ। তো এটা ওরকম ভাবে দেখাতে চাচ্ছি না, তোমরা নিজেরাই এটা পারবা। তো যেটা হয় আর কি, যে নোডাল ইকুয়েশন লিখতে হয়। তো নোডাল ইকুয়েশন লিখার পরে ধরো হচ্ছে এটা একটা বাস, বাস মানে হচ্ছে নোড আর কি, আর কিছু না। বাস মানে হচ্ছে নোড। এইখানে হচ্ছে আরেকটা বাস আছে, আরেকটা বাস আছে। হুম, এই যদি হচ্ছে যে একটা বাস হয়, তাহলে হলো যে তোমার প্রতিটা ব্রাঞ্চের মধ্যে এখানে হচ্ছে যে রিঅ্যাকটেন্স থাকবে আর কি। রিঅ্যাকটেন্স বা রেজিস্ট্যান্স বা যাই হোক, যেটাই থাকুক। তো যেটা করতে হয় ফার্স্টে হচ্ছে যে প্রতিটা নোড ইকুয়েশন যেভাবে লেখো ওইভাবে প্রতিটা নোডে হচ্ছে নাম্বারিং করবো। এটা ধরলাম V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V4। তো এরপরে লিখার পরে ফার্স্টে হচ্ছে V1 এর জন্য যদি ইকুয়েশন লিখি, তাহলে যেটা হয় যে নোড ইকুয়েশন লিখে ওটাকে সাজানোর পরে যেটা হবে সেটা হচ্ছে V1। আর ভিতরে থাকবে হচ্ছে যে V1 এর সাথে ডিরেক্টলি যে ইয়েগুলা কানেক্টেড আছে, মানে এটার অ্যাডমিটেন্স যদি হচ্ছে আমার দুই জিনিসগুলা এখানে, অ্যাডমিটেন্স যদি হচ্ছে Y1 হয়, ওটা ধরলাম Y2, এটা হচ্ছে Y3, এটা হচ্ছে Y4। তাহলে V1 এর সাথে যেটা হবে সেটা হচ্ছে যে সাথে লাগানো যেগুলো আছে, একদম Y1 আছে আর Y2 আছে। তো এখানে হবে হচ্ছে Y1 প্লাস Y2। এরপরে হচ্ছে যে V1 এর জন্য যদি ইকুয়েশন লিখি, তাহলে হলো মাইনাস, এরপরে হবে হচ্ছে যে V1 এর সাথে আর কোন কোন নোড ডিরেক্টলি কানেক্টেড আছে। ডিরেক্টলি কানেক্টেড আছে হচ্ছে V2 আর V4। তাহলে হচ্ছে এখানে লিখবো V2, আর V2 এর কোএফিসিয়েন্ট হবে হচ্ছে যে V2 আর V1 আর V2 এর মধ্যে যেটা আছে, V1 আর V2 এর মধ্যে আছে হচ্ছে Y2। তো এখানে হবে হলো Y2 মাইনাস হচ্ছে, সেম ভাবে হলো এখানে আরেকটা কোনটা কানেক্টেড আছে, একটা হচ্ছে V4। তো V4 আর এদের মাঝখানে হচ্ছে Y1, এখানে হচ্ছে Y1। এটা ইকুয়াল টু হচ্ছে জিরো জিরো, কারণ হচ্ছে এইটার ভিতরে কোনো কারেন্ট সোর্স নাই। বাট এইখানে যদি একটা কারেন্ট সোর্স এরকম ভাবে মানে ইয়ে হইতো, যে ধরো এটার ভিতরে একটা কারেন্ট সোর্স আসতেছে যেটার ভ্যালু হচ্ছে I1, তখন এটা ইকুয়াল টু হচ্ছে জাস্ট আর কি I1 হইতো, নোড ইকুয়েশন যেভাবে লেখে। তো এটাই হচ্ছে যে মানে ম্যাট্রিক্স লেখার পদ্ধতি, বা এই জিনিসটাকে, এই যে কোএফিসিয়েন্ট গুলাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখে আর কি, যে এরকম ভাবে একটা ম্যাট্রিক্স আকারে লিখে, যেখানে ডায়াগোনাল এলিমেন্ট হয় হচ্ছে যে তোমার ওই নোডের সাথে কানেক্টেড সবগুলা আর কি। যেমন এখানে হচ্ছে যে ফার্স্ট ইয়ে হবে Y1 প্লাস Y2, আর হলো যে তোমার এখানে হবে Y2, এখানে হচ্ছে যে Y1। তো এরকম ভাবে। হুম, হুম, মাইনাস নাইন। তো ওই তো ফার্স্টে ইকুয়েশন লিখবে, এবার ম্যাট্রিক্স বানাবা, বা ডিরেক্টলি ম্যাট্রিক্স বানানো যায়। তো এটা হচ্ছে যে ইজি জিনিস আর কি, দেখেই বোঝা যায়। তো এটা নিয়ে আর ইয়ে করবো না, আমরা হচ্ছে আসল জিনিসে যাব, সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ প্রতিটার জন্য, মানে এটা তো V1 এর জন্য খালি লিখছি ইকুয়েশনটা। এরপর হচ্ছে V2 এর জন্য একটা এরকম ইকুয়েশন হবে, V3 এর জন্য আরেকটা, V4 এর জন্য আরেকটা, দেন হচ্ছে ওই সবগুলাকে একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাবে। তো 4x4 ম্যাট্রিক্স, এই এটাই ওই যেই ম্যাট্রিক্সটা হবে ওটাকেই বলা হচ্ছে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। এটাই আর কি। সো ওই মানে একদম ডিরেক্টলি এটা দেখে দেখে ওই ম্যাট্রিক্সটা লিখা যায় আর কি, যে এখানে যেরকম লিখছিলাম যেগুলা, তো ওরকম ডিরেক্টলি ম্যাট্রিক্সটা লিখা যায় এটাই। তো এরপরে হলো যে আসল জিনিস কি, আসল জিনিস হচ্ছে নিউমেরিক্যাল মেথডস আর কি। তো তো নিউমেরিক্যাল মেথড নিয়ে কথা বলি। তো আমাদের নেক্সট সেমিস্টারে আর কি একটা কোর্স আছে, সেটা হলো যে কোর্সের নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এটার উপরে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, জিনিসটা হলো যে আমরা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে যে অ্যানালিটিক্যালি সলভ না করে নিউমেরিক্যালি সলভ করব। অ্যানালিটিক্যাল সলিউশন মানে কি,
অ্যানালিটিক্যাল সলিউশন মানে হচ্ছে সিম্বলিক, মানে একদম এক্সাক্ট সলিউশন আছে। ধরো তোমার সাপোজ খুবই ইজি একটা এক্সাম্পল দেই, যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হচ্ছে আমরা সলভ করতে পারি। তোমার হলো যে তুমি মিডল টার্ম করে সলভ করতে পারো, অথবা হচ্ছে হ্যাঁ কমপ্লেক্স সলিউশন আসে তাহলে একটা সুন্দর দিব বলো। হচ্ছে যে plus six, minus two plus six, উম, যাই হোক one, two, three। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো ইকুয়েশন হলো নর্মালি সলভ করা যায় আর কি, যে ওই একটা ফর্মুলা আছে এক্স ইকুয়াল টু মাইনাস বি, বা হচ্ছে নর্মাল মিডল টার্ম করেও করা যায়। বাট নিউমেরিক্যাল মেথডসে যেটা করে সেটা হচ্ছে যে আমরা ওই যে ভ্যালু বসায় বসায় এই জিনিস সলভ করি। ভ্যালু বসায় মানে ধরো এক্স এর একটা ভ্যালু যদি আমি ইনপুট দিই, হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে মানে এডুকেটেড গেস বলা যায়। ধরো এখানে আমি যদি একটা ভ্যালু দিই, ধরো এটা রুট বের করতে হবে আমার, তাহলে আমি হচ্ছে ফার্স্টে যদি তিন বসাই তাহলে এখানে কি আসবে বলো তো? তিন স্কোয়ার প্লাস হচ্ছে যে নাইন প্লাস হচ্ছে তিন দুগুণে ছয় প্লাস হচ্ছে যে ফোর, তাহলে আসে হচ্ছে মানে একটা ইকুয়াল টু হচ্ছে 15, আর জিরো হচ্ছে আহ, 19 আর কি। তো অনেক বেশি এসে পড়ছে। তো হচ্ছে তিন দিলে হবে না, আমি যদি হচ্ছে মাইনাস কোনো একটা ভ্যালু দেই এখানে, ধরো হচ্ছে যে তোমার মাইনাস থ্রি যদি ইনপুট দিই তাহলে হবে এখানে হচ্ছে নাইন মাইনাস হচ্ছে যে সিক্স মাইনাস হচ্ছে যে ফোর প্লাস ফোর। হ্যাঁ প্লাস ফোর, তাহলে এখানে কত আসে? এখানে আসে হলো আবার সেভেন। তাহলে হচ্ছে না, এরপরে হচ্ছে মাইনাস সেভেন যদি দেই তাহলে হচ্ছে এটা কি আদৌ সলিউশন আছে? আচ্ছা ঠিক আছে, মানে যেটা বুঝতেছো আর কি, যদি হচ্ছে সলিউশনের দিকে আমরা হলো যে মানে ইয়ে করতে পারবো। ধরো এটার গ্রাফ কিরকম হয়, নর্মাল যদি একটা সুন্দর জিনিস দিতাম তাহলে হচ্ছে গ্রাফ হয়তো এরকম। তো ধরো এক্স এর কোনো একটা ভ্যালু বসে, এক্স এর কোনো একটা ভ্যালু বসে আমরা হচ্ছে পজিটিভ ভ্যালু পাইছি, আর এক্স এর আরেকটা ভ্যালু বসে হচ্ছে নেগেটিভ পাইছি, তখন আমরা গেস করতে পারবো যে সলিউশনটা হচ্ছে ওই দুইটা ভ্যালুর মধ্যে কিছু একটা। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা নিউমেরিক্যাল মেথড, যেটা হলো এটাকে কি বলে জানি না, বাট এটাও একটা মেথড আর কি। যে ফার্স্টে হলো দুইটা পয়েন্ট আমরা নিই, দুইটা পয়েন্ট নেওয়ার পরে যদি হচ্ছে যে একটা পজিটিভ আসে আর একটা হচ্ছে নেগেটিভ আসে, তখন হচ্ছে যে ওই দুইটার হচ্ছে পয়েন্টের মাঝখানে হচ্ছে সলিউশন, এটা হলো আমরা জানি। এরপরে হচ্ছে দুইটা পয়েন্ট দুই পাশ থেকে হচ্ছে আগে আগে আস্তে আস্তে সলিউশনটাকে ট্র্যাক করা হয়। তো এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল মেথড। এটা হলো ওই যে আমাদের ইয়েতে ছিল আর কি, প্র্যাকটিক্যালে ছিল। তো আগে এখন আরেকটা আমাদের, কথা শুনবো, হ্যাঁ ওই যে পজিটিভ নেগেটিভ এর ব্যাপারটা। এটা তোমার লাগবে না, এটা একটু দেখো যে এরকম যদি তোমার একটা কোয়াড্রেটিক ফাংশন থাকে না, তখন হচ্ছে আমরা যেটা করি যে ধরো এক্স এর দুইটা ভ্যালু ইনপুট দিলাম, এটা সলিউশন কোথায় কোথায়, এখানে একটা এখানে একটা। ধরো এক্স এর দুইটা ভ্যালু ইনপুট দেওয়ার পরে একটা পাইছি পজিটিভ, একটা পজিটিভ পাওয়া মানে কি এই জায়গায় কিছু একটা, আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে এই জায়গায় কিছু একটা। ধরো এক্স ওয়ান এর জন্য পজিটিভ আসছে, এক্স টু এর জন্য হচ্ছে নেগেটিভ আসছে, তখন আমরা বলতে পারি যে সলিউশনটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় হচ্ছে থাকবে। এটা হচ্ছে আমরা বলতে পারি। দেন হচ্ছে আমরা এক্স ওয়ান কে বড় করব, এক্স ওয়ান এর ভ্যালু বাড়াবো, আর এক্স টু এর ভ্যালু হচ্ছে যে কমাবো, কমায় হচ্ছে আবার টেস্ট করবো। এভাবে করতে করতে আমি যদি এদিক থেকে এদিকে আসি আর এদিক থেকে এদিকে আসি তাহলে একটা সময় হচ্ছে সলিউশনে পৌঁছায় যাবে। তো এটা হলো একটা খুবই সিম্পল নিউমেরিক্যাল মেথড তোমার কোয়াড্রেটিক সলভ করার জন্য আর কি। যদি হচ্ছে কোয়াড্রেটিকটা মানে এটা ইউজ করে কখন, যদি হলো তোমার এরকম নর্মাল গুলাতে তুমি ফর্মুলা দিয়ে করতে পারবা, যদি এখানে হচ্ছে যে খুবই কমপ্লেক্স ফাংশন টাংশন থাকে তখন হচ্ছে এই জিনিস ইউজ করে আর কি। তো এটা ছিল, মানে এটা লাগবে না, এটা জাস্ট দেখাইলাম আর কি নিউমেরিক্যাল মেথডস এর এক্সাম্পল দেওয়ার জন্য। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ওই যে গস সিডেল মেথড। গস সিডেল মেথড, হ্যাঁ। এখন এটা হচ্ছে যে আমাদের এই কোর্সে লাগবে আর কি, এটা আর একটা হচ্ছে যে নিউটন র্যাপসন মেথড।
তো গস সিডেল মেথডটা কি? গস সিডেল মেথডও হচ্ছে যে রুট বের করে আর তোমার। ধরো তোমার আমার কাছে একটা ফাংশন আছে, এবার হচ্ছে বইয়েরটা নিব, ব্যাপারটা কিছু করবো না। এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস ফোর। এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স নাইন এক্স মাইনাস ফোর। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এটার হলো ইয়ে বের করা, মানে এটার সলিউশন বের করা। আর এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো কি কি হবে ওটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে গস সিডেল মেথডটা অ্যাপ্লাই করবো। তো আমি ফার্স্ট হচ্ছে মেথডটা দেখাই, এরপরে হচ্ছে দেখাবো হলো মানে এটা কিভাবে কাজ করে বা সলিউশন কিভাবে পাই আমরা এই মেথড অ্যাপ্লাই করি। তো ফার্স্টে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে এটা লিখি, যেটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো। এখানে যে কোনো একটা ফাংশন থাকতে পারে এক্স এর। এরপরে যেটা করতে হবে তোমার সেটা হচ্ছে এক্স কে আলাদা করতে হবে। এক্স কে আলাদা করা মানে আমি যদি এই সাইড থেকে এক্স কে আলাদা করি তাহলে বলো তো এক্স ইকুয়াল টু কি হবে? এখানে ফার্স্টে লেখা যায় যে নাইন এক্স ইকুয়াল টু হলো ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউব, বা এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই নাইন ফোর বাই নাইন প্লাস হচ্ছে যে সিক্স বাই নাইন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে ওয়ান বাই নাইন এক্স কিউব। তো এটা আসলো, এটাকে এভাবে লেখা যায় যে x is a function x equal to একটা ফাংশন অফ g of x। তো এই পুরাটাকে হচ্ছে আমরা হচ্ছে g of x দিয়ে লিখছি। তো এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের x এর একটা ভ্যালু ধরে নিতে হবে, মানে যে কোনো একটা, মানে এডুকেটেড গেস আর কি বলা যায়, যে সলিউশনের কাছাকাছি কোনো একটা ভ্যালু হচ্ছে আমার ধরে নিতে হবে। যেমন বইয়ে হচ্ছে 2 দিয়ে শুরু করছিল, যে আমরা ফার্স্টে ধরে নিই হচ্ছে x ইকুয়াল টু 2। তো x ইকুয়াল টু 2 যদি আমরা g of x এ বসাই তাহলে কি আসবে বলো তো? যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 4/9 প্লাস হচ্ছে যে 6/9 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/9 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আসে 2.67। তাহলে আমার জি অফ টু যেটা সেটা আসে হচ্ছে 2.67। তো এরপরে যেটা করতে হবে, এই যে 2.67 আমরা পাইলাম, এটাকে আবার হচ্ছে এই জি অফ এক্স এর ভিতরে বসাতে হবে। তার মানে নেক্সট ইটারেশন কি আমার জি অফ 2.67, এটা হচ্ছে আবার এখানে বসাইলাম। বসানোর পরে কিছু একটা পাবো, কি পাবো সেটা হচ্ছে ক্যালকুলেট করে দেখা যায়, বা আমি হচ্ছে বইয়েরটা মারবো, বইয়ে যা পাইছিল 2.5173। এরপরে আসবে হচ্ছে 2.5173। এরপরে এই যে যেটা পাইছি এটাকে হচ্ছে আবার জি তে বসাবো, তাহলে জি অফ 2.5173 এটা ইকুয়াল টু হচ্ছে যে আবার কিছু একটা আসবে, কি আসবে বই থেকে দেখে দেখাই। এই যে সাবসিকুয়েন্ট ইটারেশন রেজাল্টস ইন হচ্ছে যে এই যে এখানে দেয়া আছে, আমি আর লিখলাম না, 2.893333। সো আলটিমেটলি যেটা হবে আর কি, যে তুমি যখন এরকম বসাতে থাকবা একটা পর্যায়ে যে দেখবা হচ্ছে যে এখানে জি অফ যেটা বসাচ্ছ আর এই পাশে যেটা আউটপুট হিসেবে পাচ্ছ ওটা হচ্ছে কাছাকাছি। যেমন হচ্ছে ওদের লাস্ট স্টেপে ওরা যেটা পাইছিল, যে তুমি যখন এরকম করে যেতে থাকবা তখন হচ্ছে একটা সময় যে ওরা পায় হলো জি অফ 3.9988, 3.9988 ইকুয়াল টু হচ্ছে যে আমার আসে হলো 4.00। তাহলে দেখো যে তোমার হলো জি এর ভিতরে যেটা তুমি বসাচ্ছ আর বাইরে যেটা আউটপুট হিসেবে পাচ্ছ ওই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে খুব কম। যখন হচ্ছে এরকম ডিফারেন্স খুব কম পেয়ে যাবা তখন হচ্ছে যে আমরা বলি যে এটা হচ্ছে যে আমার সলিউশন। তো এই ইকুয়েশনটা সলিউশন হচ্ছে যে এক্স ইকুয়াল টু 4 হচ্ছে যে এটার একটা সলিউশন। হ্যাঁ, এখন এইটা মানে হচ্ছে যে এটাকে বলে হলো গস সিডেল মেথড। আর এটাকে হচ্ছে এভাবে লেখা যায়, যে আমার ইটারেশন মেথডের ফর্মুলাটাকে এভাবে লেখা যায় যে এক্স অফ কে প্লাস ওয়ান, মানে কে প্লাস ওয়ান ইটারেশনের জন্য যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে জি অফ এক্স ইন্টু কে। মানে এই যে দেখো বারবার হচ্ছে যে
পরের ভ্যালুটা আমরা কিভাবে পাইছি? 2.67 পাইছি হচ্ছে যে এখানে এটা বসায়, এরপরে এটা এখানে বসায় হচ্ছে এই জিনিস পাইছি। তো এইভাবে হচ্ছে যে জিনিসটা আগাইছে। তো এটাকে হলো ছোট করে হচ্ছে মানে ইকুয়েশন ফর্মে হচ্ছে এভাবে লিখে যে নেক্সট ইটারেশন আমি পাবো কিভাবে, আগের ইটারেশনটা জি অফ এক্স এ বসায়। এখন হচ্ছে যে এই জিনিস মানে কি করলাম আর কি হইলো, কিভাবে কাজ করে। সো আমরা হচ্ছে ফার্স্টে এই ইকুয়েশনটা লিখি যে এক্স ইকুয়াল টু হলো কি পাইছিলাম হচ্ছে 4/9, 4/9 প্লাস 6/9 এক্স স্কোয়ার, 6/9 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে 1/9 এক্স কিউব, মাইনাস হচ্ছে যে 1/9 এক্স কিউব। এটা ছিল আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশন আর কি। সো আমি যদি আচ্ছা, আমি যদি এটাকে এভাবে লিখি এক্স ইকুয়াল টু হচ্ছে জি অফ এক্স, এটাকে যদি জি অফ এক্স এর ফাংশন বিবেচনা করি, এখন হচ্ছে আমরা দুইটা গ্রাফ আঁকবো। এই পাশে হচ্ছে দুইটা গ্রাফ আঁকবো। একটা হচ্ছে যে এক্স এর গ্রাফ, এক্স এর গ্রাফ তো আমরা জানি যে জাস্ট হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে এক্স এর গ্রাফ। আরেকটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে যে এই পাশেরটা মানে জি অফ এক্স এর গ্রাফ। জি অফ এক্স এর গ্রাফটা কেমন হয়? জি অফ এক্স এর গ্রাফটা হয় হচ্ছে এই যে বইয়ে আঁকা আছে এই পেজে, মানে এরকম একটা গ্রাফ হবে। তোমার এরকম একটা গ্রাফ হবে। তো সলিউশন পয়েন্ট হচ্ছে যে মানে সলিউশন পয়েন্ট মানে কি, যেখানে হলো আমার এই এক্স এর গ্রাফ আর এই গ্রাফটা হচ্ছে যে জায়গায় ছেদ করবে মানে ইন্টারসেকশন পয়েন্ট, ওটাই তো আমার সলিউশন। সো ইন্টারসেকশন পয়েন্ট এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এই দুইটা হচ্ছে আমার সলিউশন। তো আমরা ফার্স্টে হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু নিয়ে শুরু করছিলাম যে এক্স ইকুয়াল টু টু, ধরো হচ্ছে এক্স ইকুয়াল টু টু নিয়ে শুরু করছিলাম। টু হচ্ছে ধরো এরকম কোন একটা জায়গায় আছে, এক্স ইকুয়াল টু টু। সো এক্স ইকুয়াল টু টু এর জন্য জি অফ এক্স এর ভ্যালু বের করছিলাম। সো জি অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু টু এর জন্য আমি যদি এখানে একটা লাইন টানি, তাহলে এটা যায় হচ্ছে এই জায়গায়। এই পুরা যে হাইটটা, এই পুরা হাইটটা হচ্ছে 2.667 ফার্স্টে যেটা আসছে। তো এরপর আমরা কি করছি যে এই যে 2.6667 এটা হচ্ছে আমরা আবার জি অফ এক্স এ বসায় দিছি। জি অফ এক্স এ বসানো মানে কি, আমরা হচ্ছে যে এক্স এর ভ্যালু এটা বসাই। তো এক্স এর ভ্যালু যদি এটা বসাই, তার মানে এই পুরা জিনিসটা মানে এই পুরাটা হচ্ছে আমি এক্স এর ভ্যালুতে বসাই। এক্স এর ভ্যালুতে যদি বসাই তাহলে হচ্ছে যে আমার জিনিসটা হচ্ছে আবার নেক্সট এক্স এর ভ্যালু হচ্ছে 2.67 এই জায়গায়। তার মানে হলো বলতে পারি যে নেক্সট ওয়াই এর ভ্যালুটা হবে আমার এখান থেকে উপরে উঠলে এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে জি অফ এক্স এর ভ্যালু, জি অফ এক্স এর নেক্সট ভ্যালু আর কি। তো এরপরে হচ্ছে ইটারেশন যদি চালাই যায়, এরপরে হলো আবার এরপরে হচ্ছে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে হচ্ছে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এবং আস্তে আস্তে হচ্ছে যে দেখো আমার জি অফ এক্স এর ভ্যালুটা যত সলিউশনের কাছাকাছি আসতেছে তত হচ্ছে যে ছোট হবে, মানে এর পরের বার হচ্ছে যে এর আগের যে ভ্যালুটা পাইছিলাম তার খুব কাছাকাছি একটা ভ্যালু আছে। তো এভাবে হচ্ছে আমরা বলতে পারি যে সলিউশনের কাছাকাছি যায়। আর এই প্রসিডিউরটা হচ্ছে যে মানে ইটস ইজ নট গ্যারান্টেড টু কনভার্জেন্ট, মানে কনভার্জেন্স হচ্ছে গ্যারান্টেড না। কনভার্জেন্স মানে হচ্ছে যে তুমি যদি ধরো যে কোনো র্যান্ডম ভ্যালু থেকে শুরু করো, ধরো হচ্ছে তুমি একটা আন্দাজে ভ্যালু থেকে শুরু করলে এন্ড এটা শেষ পর্যন্ত যে সলিউশনে যাবে এরকম কোনো কথা নেই। যেমন ধরো এই গ্রাফ থেকে তুমি বুঝতে পারো যে আমি যদি র্যান্ডম এরকম একটা পয়েন্ট থেকে শুরু করতাম, হুম, যে এক্স ইকুয়াল টু ধরো এই একটা পয়েন্ট থেকে শুরু করতাম, তখন কিন্তু এটা আর সলিউশনের দিকে যাইতোই না। মানে আমি বক্সের বাইরে যদি যেতাম তাহলে আমি যত ইটারেশন করি এটার সলিউশনের দিকে পৌঁছাইতাম, মানে যতক্ষণ না পর্যন্ত হলো ইয়ে আসে, মানে যে কাছাকাছি আসে। বাট অনেক সময় দেখা যাবে কাছাকাছি আসতেইছে না, বাট এরকম প্রবলেম আমাদেরকে দিবে না। এগুলা হচ্ছে মানে এই কোর্সের স্কোপের বাইরে যে কনভার্জেন্স। হ্যাঁ, ওরা বলে দিবে মানে বলে দিবে কি ধরবো, ইনিশিয়াল ভ্যালু তোমাকে দিয়ে দিবে। মানে ইনিশিয়াল ভ্যালু ধরার কাজটা আমাদের হচ্ছে করতে হবে না, এটা হলো ওই পরবর্তী সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে করা লাগে। এখন আপাতত হচ্ছে আমাদেরকে বলে দিবে যে কত হ্যাঁ একটা মাত্র রুট পাইতেছি, এটাও একটা হচ্ছে মানে লিমিটেশন বলতে পারো ফিল্ড, যে আমরা হচ্ছে একটা রুট পাইতেছি তাও এটা অ্যাকুরেট না, মানে মানে তাও এটা পাওয়া নাও পাইতে পারি আর কি। সো এটা খুবই লিমিটেড একটা মেথড। তো এরপরে এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর। তো অ্যাক্সেলারেশন ফ্যাক্টর জিনিসটা কি, যে আমরা কি পাচ্ছিলাম যে আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে এক্স অফ কে ইকুয়াল টু হচ্ছে
জি অফ এক্স, মানে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হলো মানে এই যে পরবর্তীতে হচ্ছে আমরা এই লাইনের উপরেই থাকতেছিলাম, লাইনের উপর থেকে আবার উপরে উঠছি, আবার হচ্ছে এই পাশে গেছি। তো অ্যাক্সেলারেশন ফ্যাক্টর কি করে যে তাড়াতাড়ি যাতে আমরা সলিউশনে পৌঁছাই, মানে কম ইটারেশন যদি লাগে তাহলে এই জিনিসটাকে একটু ওভারশুট করে, মানে এটা এই লাইনের উপরে না এনে আরেকটু হচ্ছে বাড়ায় দিই। বাড়ায় দেওয়ার পর এটা হচ্ছে উপরে ওঠে, এরপর এখান থেকে হচ্ছে আরেকটু বেড়ে যায়। যেমন এই বইয়ের ছবিটা অনেক সুন্দর আছে, এই যে এখানে দেখো যে ফার্স্টে হচ্ছে যে এখান থেকে এখানে গেছে, দেন হলো একটু বেড়ে গেছে, আবার এখানে যাবে, দেন বাড়ায় যাবে। তো বাড়ানোর কারণ কি? বাড়ানোর কারণ যাতে হচ্ছে যে তাড়াতাড়ি সেটা হলো কনভার্জেন্সে রিচ করে আর কি। তো অ্যাক্সেলারেশন ফ্যাক্টর জিনিসটার জন্য আমার কি করা লাগবে, যে আমাদের প্রথমে কি ছিল, প্রথম মানে ফর্মুলা ছিল হচ্ছে যে, হ্যাঁ দিস ইজ জাস্ট ম্যাথ, ওটাই তো বললাম দিস ইজ ম্যাথ। এটা হলো যে ফর্মুলা ছিল। তো আমার হচ্ছে যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি নেক্সট ইটারেশনটা যাতে আরেকটু বড় হয়। তাহলে বড় হওয়ার জন্য কি করতে হবে, এক্স অফ কে হইতে হবে কে প্লাস ওয়ান, সরি, এক্স অফ কে প্লাস ওয়ান, সেটা হতে হবে হচ্ছে এখানে কে প্লাস ওয়ান, আদি সেটা হবে জি অফ এক্স প্লাস হলো কিছু একটা আদি আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে প্রথম গ্রাফটাই হচ্ছে এক্স এর মান বসানোর পরে ওটা গ্রাফিক কিভাবে প্লট হচ্ছে ওটা আরেকটু একটু দেখাই দিও পরে। এটা এটা না, শুরুটা। শুরুটা মানে একটু বুঝতে পারছি মানে এর আগে যে গ্রাফটা ছিল। এর আগে কি এইটা? না না না, আচ্ছা ওইটারই মানে ছোট প্রথমে যেটা দেখাইলা না ইটারেশনের। হ্যাঁ হ্যাঁ, ইটারেশন একটা। হ্যাঁ, ওখানে হচ্ছে এক্স এর মান ধরতেছি, হ্যাঁ ওটা হচ্ছে জি অফ এক্স এ যাচ্ছে। তো এটা গ্রাফে কিভাবে প্লট হচ্ছে? ও আচ্ছা, এই প্লটটা, এই প্লটটা দাঁড়াবে। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো আমরা এক্স ইকুয়াল টু টু ধরছি। হ্যাঁ, এক্স ইকুয়াল টু টু ধরে নিলাম এরকম একটা জায়গায়, টু। তো এই টু এর ভ্যালুটা আমরা কই বসাইছি বলতো, জি অফ টু তে বসাইছি। জি অফ টু তে বসাইলে ওয়াই এর ভ্যালু কত পাবো, ওয়াই এর ভ্যালু এটা পাবো না, হ্যাঁ, এইটা। এখন আমরা কি করছি, এই যে পুরা ভ্যালুটা, এই পুরা ভ্যালুটা আবার হচ্ছে জি অফ মানে ইয়েতে বসাবো। এই পুরা ভ্যালুটা হচ্ছে আমার টু পয়েন্ট, আমি কত দিয়ে আসছিল ফার্স্টে, টু পয়েন্ট টু আচ্ছা একটু পয়েন্ট ধরে নাও। সিক্স সেভেন আর কি, হ্যাঁ 2.67। এই 2.67 হচ্ছে আমরা আবার হলো এই জি এর ভিতরে বসাবো। 2.67 মানে কি, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমার হচ্ছে এক্স এক্সিসে, মানে এই হাইটটা, এই পুরো হাইটটাকে আমি এক্স এক্সিসে যদি আনি, হ্যাঁ দেখো এই পুরো হাইটটাকে আমি এক্স এক্সিসে নিছি, তাহলে হচ্ছে এটা হলো আমার 2.67 পয়েন্ট, এটা হচ্ছে 2.67 পয়েন্ট। এখন যদি আমার ইয়ে করতে হয় আর কি, যে এই পয়েন্টে জি অফ এক্স এর ভ্যালু বের করতে হয়, মানে এই পয়েন্টে জি অফ এক্স এর ভ্যালু মানে কি, এই বরাবর আমি উপরে যাব, ওয়াই যাব, ওয়াই গেলে এই যে এটা, এটা তো হচ্ছে আমার জি অফ 2.67। তো এই যে এখান থেকে যে এখানে গেলাম, এটাকেই হচ্ছে তোমার এভাবে দেখানো যায় যে ফার্স্টে এখান থেকে আমি এই গ্রাফটায় গেছি, দেন হচ্ছে উপরে এই পর্যন্ত বরাবর উঠছি। তো নেক্সট ইটারেশনে আমি সেম কাজটা করব, এই যে পুরো ভ্যালুটা পাইছি এটাকে আমি এক্স অ্যাক্সিসে বসায় দিব, তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা হবে এই বরাবর 2.5 এর থেকে একটু বাড়বে। তো বাড়ার পরে এটার জি হুম, অফ এক্স এর ভ্যালু হচ্ছে এই জায়গায় আবার এরকম। তো এটাকে আবার এভাবে দেখানো যায়, এটা আমার আঁকা হয় নাই ঠিক মতো। তাহলে হচ্ছে দেখতে আছে এই গ্রাফে আসছে, ফার্স্টে এই গ্রাফে আসবে, এরপর এখান থেকে একটু উঠবে আর কি। কারণ দেখো আচ্ছা, এটা তো ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, তার মানে এটার যে তোমার ভূমি আর এটার উচ্চতা হচ্ছে সেম, তো এটুকু যে বাড়তি সেম। উচ্চতা, এই উচ্চতাটুকুই হচ্ছে এখানে নেমে গেছে। তো তুমি এখানে এতটুকু নামানো আর এখান থেকে সোজা এই বরাবর টানা হচ্ছে সেম, এই দুইটা হচ্ছে ত্রিভুজ সর্বসম আর কি। এখন বুঝছো? বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে। সো এটা হচ্ছে কি বলতেছিলাম, অ্যাক্সেলারেশন ফ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের জন্য আমার কি করতে হবে, যে এক্স অফ কে প্লাস ওয়ান, এটার সাথে হলো মানে এটা হচ্ছে জি অফ এক্স দিয়ে বসাচ্ছিলাম, এখন হচ্ছে সাথে একটা বাড়তি কিছু অ্যাড করতে হবে যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি কনভার্জেন্সে যাই। এই যে এর আগে যেমন হচ্ছে একদম সমান জিনিসটা বসাচ্ছিলাম আর কি, এই পাশ থেকে একদম শুধু এই পর্যন্ত আসছিল, এবার হচ্ছে একটু বাড়ায় দিব, বাড়ায় দিয়ে যাতে হলো যে তাড়াতাড়ি কনভার্জেন্সে যায়। তো বাড়ানোর জন্য আমার প্লাস কিছু একটা অ্যাড করতে হবে। তো যেটা অ্যাড করছে ওইটা হলো যে এই যে এখানে এই আলফা গুণ করা হয় একটা, মানে এটার জি অফ এক্স এর সাথে একটা আলফা গুণ করে, আর সাথে হচ্ছে এই ফ্যাক্টরটা হলো যোগ করে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর, এন্ড আলটিমেট ফর্মুলাটা হচ্ছে এরকম। এটা কিছুই না, জাস্ট হলো যে আমার কনভার্জেন্স, মানে কনভার্জেন্স যাতে তাড়াতাড়ি রিচ করি এই জন্য
আমার নেক্সট ইটারেশনের সাথে আরেকটা হচ্ছে ফ্যাক্টর আমি জাস্ট যোগ করছি, এটাই। তো এটা করলে হচ্ছে তাড়াতাড়ি কনভার্জেন্সে যাবে, বাট এটা করলে একটা সমস্যা আছে যে অনেক সময় হলো ওভারশুট করতে পারে। ওভারশুট মানে হলো ধরো যদি বেশি আমি অ্যাক্সেলারেশন ফ্যাক্টর বেশি দিয়ে ফেলি তাহলে এই জিনিসটা এভাবে এভাবে এইভাবে করে দেখা যাবে যে সলিউশনের বাইরে চলে গেছে, তখন আর তুমি কখনো সলিউশন পাবা না। তো এই জন্য অ্যাক্সেলারেশন ফ্যাক্টর হচ্ছে কমের ভিতরে রাখতে হয় আর কি, যে যেমন হলো তোমার 1 পয়েন্ট সামথিং আর কি, 1.25 বা এরকম। এইটাই, এটা গেল হচ্ছে যে তোমার গাউস সিডেল মেথড। বুঝতে পারছো তো, মানে মেথডটা তো বুঝছো অ্যালগোরিদম কি আর হলো মানে কিভাবে করে। আর এখন হচ্ছে যে যদি মানে মাল্টিপল ইকুয়েশন থাকে, এখন তখন তো আমরা দেখলাম হচ্ছে যে একটা ইকুয়েশন জাস্ট। তো মাল্টিপল ইকুয়েশন যদি থাকে, মাল্টিপল ইকুয়েশন মানে কি, ধরো x1 প্লাস x2 প্লাস হচ্ছে যে 3x2 ইকুয়াল টু হচ্ছে 0। এরপরে হচ্ছে যে ধরো আচ্ছা, এটা দুইবার লিখলাম কেন, যাই হোক সমস্যা নেই। এরপরে ধরো 5x1 প্লাস হচ্ছে যে 4x2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এরকম দুইটা ইকুয়েশন আছে এন্ড আমাকে দুইটা সাইমultaneously সলভ করতে হবে। তো দুইটা যদি সাইমultaneously সলভ করতে চাই তাহলে আমাদের অ্যালগোরিদম সেম আগের মতোই, জাস্ট কি করতে হবে, ফার্স্টের ইকুয়েশনটা থেকে আমার x1 কে বের করতে হবে। তাহলে ফার্স্টের ইকুয়েশনটা থেকে আসে হচ্ছে x1 ইকুয়াল টু হচ্ছে 3x2 মাইনাস, আর সেকেন্ড ইকুয়েশন থেকে x2 কে বের করব। সেকেন্ড ইকুয়েশন থেকে ধরো এখানে হচ্ছে আরেকটা x2 এর লিনিয়ার টার্ম আছে, লিনিয়ার টার্ম থাকতে হবে, না হলে এই মেথড কাজ করে না আবার। ধরো এখানে হচ্ছে যে আরেকটা 3x2 ইকুয়াল টু হচ্ছে 0 আছে, তাহলে হচ্ছে আমি সেকেন্ড ইকুয়েশন থেকে এখান থেকে x2 কে আলাদা করব। এখান থেকে যদি x2 কে আলাদা করি তাহলে থাকে কি, x2 ইকুয়াল টু হলো তোমার মাইনাস 5x1 প্লাস 4x2 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে যে 3। তো এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, এখন হচ্ছে আগের মতো ইটারেশন করতে হবে। আমি ফার্স্টে হচ্ছে x1 আর x2 এর একটা ভ্যালু ধরে নিব, ওই ভ্যালুটা হচ্ছে যে এই জায়গায় বসাবো। আর ওই x1 x2 এর ভ্যালু হচ্ছে যে ফার্স্ট ইকুয়েশনে বসাবো, সেকেন্ড ইকুয়েশনে বসাবো, বসাইলে হচ্ছে x1 আর x2 এর নতুন একটা ভ্যালু পাবো। ওই নতুন ভ্যালুটাকে আবার হচ্ছে দুইটা ইকুয়েশনে বসাবো, তাহলে আরো একটা নতুন ভ্যালু পাবো। এভাবে করে করে হচ্ছে আগাইতে থাকবো আর কি। এটা হচ্ছে সাইমultaneous এর জন্য। এরকম হচ্ছে অনেকগুলো ইকুয়েশন থাকতে পারে, 4-5টা। তো সবগুলো ইকুয়েশনেই হচ্ছে সেম ভাবে জিনিসটা আগাইতে হয়। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমাদের গাউস সিডেল শেষ। তো গাউস হুম, হ্যাঁ মাল্টিপল ইকুয়েশন। হ্যাঁ, না x1 আর x1 তো সেম আর কি। হ্যাঁ সেম ভেরিয়েবল, মানে হচ্ছে ওই যে অনেকটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, বাট হচ্ছে লিনিয়ার নাও থাকতে পারে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হলে তো ইজি, আমরা জাস্ট গসিয়ান এলিমিনেশন দিয়ে করে ফেলতে পারতাম। বাট এই যে এখানে একটা নন লিনিয়ার টার্ম আছে, তো এই জন্য হলো আমাদের নিউমেরিক্যাল মেথডসের সাহায্য নিতে হয় আর কি। তো এই হলো যে গস সিডেল। এরপরে যেটা আছে ওটা হচ্ছে যে নিউটন র্যাপসন। এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেথড। আচ্ছা, নিউটন র্যাপসন মেথডের ইয়ে কি, মানে টার্গেট কি, সেম ইকুয়েশন সলভ করা। তো আমরা হচ্ছে আবার আরেকটা ইকুয়েশন নিব, বইয়ে কি নিছে। আচ্ছা সেম জিনিসটাই নিছে, তাহলে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x-4। ধরো সেম ইকুয়েশনটাই আছে, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে যে 4x প্লাস 9x-4 প্লাস হচ্ছে -4। এখন হলো সেম কাজ, এটা ইকুয়াল টু 0, এটার হচ্ছে রুট গুলাকে আমার খুঁজে বের করতে হবে বা সমাধান গুলাকে। তো এটার জন্য আমরা যেটা করি ফার্স্টে সেটা হচ্ছে যে ধরো এটার গ্রাফ আঁকি, যে এফ অফ এক্স এর গ্রাফটা প্লট করতে চাই। এফ অফ এক্স এর গ্রাফ যদি প্লট করি তাহলে জিনিসটা দেখতে হবে, ধরো ডিসটেন্স যে প্লট করা যায়, আমি জাস্ট একটা আন্দাজে গ্রাফ প্লট করলাম। এটার গ্রাফ যে এরকম এরকম কথা নেই, বাট জাস্ট বোঝার জন্য আর কি, যে এরকম একটা গ্রাফ হইতে পারে এফ অফ এক্স এর। তো আমরা ফার্স্টে হচ্ছে যে এক্স এর র্যান্ডম একটা ভ্যালু নিব এখানে, যে এক্স এর একটা ফার্স্টে র্যান্ডম ভ্যালু নিব, জাস্ট র্যান্ডম ভ্যালু। জাস্ট যদি র্যান্ডম ভ্যালু নেই, ধরলাম হচ্ছে এরকম একটা জায়গায় র্যান্ডম ভ্যালুটা পড়ছে,
র্যান্ডম ভ্যালু পড়লে এই জায়গায় আমি একটা ফাংশনের ভ্যালু পাবো। তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে এক্স নট, এটুকুকে নাম দিলাম হচ্ছে এক্স নট। আর এই যে হাইটটা, এই হাইটটা কি হবে, এই হাইটের ভ্যালু হচ্ছে এফ অফ এক্স নট। এটা তো ঠিক আছে। তো দেখো আমার হচ্ছে গেস হলো এই জায়গায়, মানে আমি এক্স নিছিলাম এই জায়গায়, বাট আমার সলিউশন হচ্ছে এই জায়গায়, আমার সলিউশনের কাছাকাছি যেতে হবে। সলিউশনের কাছাকাছি যাওয়ার জন্য আমরা যেটা করি, এই যে পয়েন্টে, এই পয়েন্ট হচ্ছে একটা ট্যানজেন্ট আঁকবো। ট্যানজেন্ট মানে হলো যে তোমার ঢাল, স্পর্শক। তো স্পর্শক যদি আঁকি, আমি কি সুন্দর করে আঁকতে পারবো? আচ্ছা, উপরের সাইডে হবে যে স্পর্শকটা, মানে ওই দিক থেকে ওই পাশে চলে যাবে, বাট আমার মানে বোঝার জন্য সুন্দর গ্রাফ আঁকে। ধরো গ্রাফটা এইরকম। হুম, এখন তো ঠিক আছে, স্পর্শক নিচেই হবে, স্পর্শক হচ্ছে এই জায়গায়। তো দেখো, এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা এক্স অ্যাক্সিস কে যে জায়গায় ছেদ করছে, ওই পয়েন্টটাকে আমার সলিউশনের খুব কাছাকাছি না? হুম, তাহলে আমার নেক্সট ইটারেশনের এক্স নট হবে হচ্ছে যে এই জায়গাটায়, এটা হচ্ছে আমার এক্স ওয়ান। হ্যাঁ, তুই করে দেখ যে যদি আমি হচ্ছে র্যান্ডম একটা গ্রাফ নিই, র্যান্ডম একটা গ্রাফ নিলাম, এখন হচ্ছে যে এই পয়েন্টে ইয়ে করলাম, এখন যদি আমি স্পর্শকটা নিই, এখানে যাইনি অবশ্যই, এই যে একটা সলিউশনের কাছাকাছি গেছে, বাট এটা তো ইয়ে না, আমার কাছাকাছি যদি নাও যায়, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আবার রিপিট করব। যদি রিপিট করি তাহলে কি হবে, এই এখানে হচ্ছে এফ অফ এক্স আসবে। এখন যদি এই পয়েন্টটা আবার স্পর্শক আঁকি তাহলে কি হবে, এখন হচ্ছে যে কি প্রায় হলো সলিউশনে চলে গেছে না? তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, এই যে বইয়ের ছবিটা দেখ, এই যে ফার্স্টে হচ্ছে ওরা এই পয়েন্টটা নিছিল, এফ অফ এক্স এটা নিছিল, এরপরে হচ্ছে এখান থেকে স্পর্শক টেনে এই জায়গায় আসছে, আবার হচ্ছে আমি এই বরাবর উপরে যাব, উপরে যে হচ্ছে আরেকটা স্পর্শক টানবো। এভাবে করতে করতে যদি আমি যেতে থাকি তাহলে তো একসময় সলিউশনকে রিচ করবোই আমি। বুঝতে পারছো? জাস্ট ইটারেশন বারবার করতে করতে সলিউশনকে একসময় হচ্ছে রিচ করা যাবে। যদি সলিউশন পার করে ফেলি না, সলিউশন কখনো পার করবে না, কারণ গ্রাফের কনকেভিটির একটা ব্যাপার আছে না। তো দেখ, তোর হলো যে নর্মালি গ্রাফ গুলা কিরকম হয় যে যদি সলিউশন থাকে, ধর সলিউশন কে এক্স অ্যাক্সিস কে ছেদ করতে হবে, ছেদ করে ধর হচ্ছে এরকম করে যে উপরে তো উঠবে, উপরে উঠে এরা এরকম যেই ইয়েটাই থাক, আমি যদি এখান থেকে একটা স্পর্শক আঁকি, মানে এই জায়গা থেকে যদি একটা স্পর্শক আঁকি and এই পাশ থেকে যদি যেতে থাকে, তাহলে হচ্ছে আলটিমেটলি এটা মানে এই যে কনকেভিটি এটার বাইরে কখনো যাবে না। জিনিসটা ভিজুয়ালাইজ করা যায়, একটু টাফ, বাট হচ্ছে যে জিনিসটা যদি চিন্তা করো তাহলে একটু ভিজুয়ালাইজ করা যায় যে এই যদি একটা কার্ভ থাকে, তাহলে আমি এইখান থেকে যদি স্পর্শক টেনে আবার এখান থেকে নিয়ে আবার যদি স্পর্শক টানতে থাকি, তাহলে এই কনকেভিটির বাইরে ওই স্পর্শকটার যাওয়ার পসিবল। তো এই হচ্ছে যে কথা। এখন তাহলে আমরা একটু ম্যাথ করি যে এক্স নট যেটা ছিল ওখান থেকে আমরা এক্স ওয়ানটাকে কিভাবে পাবো, এক্স ওয়ানটা কোন ভ্যালু, এক্স ওয়ানটা হচ্ছে যে আমার এই ভ্যালুটা। তো আমি যদি এক্স ওয়ান জানি তাহলে এক্স ওয়ান কিভাবে বের করবো, মানে পরবর্তী গেসটা আর কি, যে পরবর্তী ইটারেশনে কিভাবে যাব ওইটা দেখো। যে আহ, তোমার এতটুকুর নাম দিলাম হচ্ছে যে, এতটুকুর নাম দিলাম হলো ডেল্টা এক্স, আর এটা হচ্ছে যে আমার এফ অফ এক্স নট। তাহলে আমরা কি জানি বলতো, যে এফ অফ এক্স নট বাই হচ্ছে যে ডেল্টা এক্স, এটা কি, এটা হচ্ছে যে এফ অফ এক্স নট, জাস্ট ডিফারেন্সিয়েশন, স্পর্শক মানেই তো ডিফারেন্সিয়েশন, মানে এই পয়েন্টের যে ডিফারেন্সিয়েশন, এই পয়েন্টের যে ডেরিভেটিভের ভ্যালু, এটাই হচ্ছে যে আমার ওয়াই বাই এক্স বা ডেরিভেটিভ। তাহলে এখান থেকে কি লেখা যায় না যে আমার ডেল্টা এক্স সমান সমান কি, ডেল্টা এক্স হচ্ছে যে এক্স নট মাইনাস হচ্ছে যে আমার এক্স ওয়ান। তাহলে এখান থেকে কি লেখা যায় না যে এক্স ওয়ান ইকুয়াল টু হলো আমার কি, যে এক্স ওয়ান ইকুয়াল টু হলো এক্স নট মাইনাস হচ্ছে যে ডেল্টা এক্স। আর ডেল্টা এক্স এর ভ্যালুটা কি, ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে যে এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে যদি একটু এইখান থেকে আমি হচ্ছে লিখতে পারি ডেল্টা এক্স ইকুয়াল টু হলো এফ অফ এক্স নট ডিভাইডেড বাই হচ্ছে এফ প্রাইম অফ এক্স নট। তাহলে হচ্ছে আমি যদি এখানে ভ্যালুগুলো রিপ্লেস করি তাহলে এক্স নট মাইনাস হচ্ছে যে উপরে হবে এফ অফ
এক্সও, আর নিচে হবে এফ প্রাইম অফ এক্স নট। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা ইনিশিয়াল গেস থেকে পরবর্তী গেসে যেতে পারবো। নেক্সট গেসটা করার জন্য মানে নেক্সট ইটারেশন পাওয়ার জন্য কি হবে বলতো, এক্স টু ইকুয়াল টু কি হবে, এক্স টু ইকুয়াল টু হবে জাস্ট হলো এই পাশে এক্স নটের জায়গায় এক্স ওয়ান হয়ে যাবে, এক্স ওয়ান মাইনাস হবে এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স ওয়ান, এটাই। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সলিউশন মানে এখানে হচ্ছে সেম জিনিস এক্স টু আর এক্স ওয়ান যতক্ষণ না পর্যন্ত প্রায় সমান হয় ততক্ষণ না পর্যন্ত আমরা ইটারেশন চালাতে থাকবো। তাহলে আমাদের নিউটন র্যাপসন মেথডের ইটারেশনের ফর্মুলাটা কি, যে এক্স অফ কে প্লাস ওয়ান ইকুয়াল টু হবে এক্স অফ কে মাইনাস উপরে হচ্ছে এক্স কে, নিচে হচ্ছে এক্স কে, এটাই। এটাই হচ্ছে নিউটন র্যাপসন মেথড সলিউশন করা। এই মেথডটা অনেক সুন্দর, এই মেথডটা বোঝা যায় ভালো মতো কিভাবে কাজ করে। তো এই গেল হচ্ছে নিউটন রেফসন ওয়ান ডি কেসের জন্য। এখন হচ্ছে যে যদি মানে মাল্টিপল ইকুয়েশনস থাকে, এটা দেখো এটা কিন্তু just শুধু রুট যে বের করা এটার জন্যই কিন্তু না, মানে যে তোমাকে যদি আমি হচ্ছে নিউটন রেফসন দিয়ে আরো মানে কিছু প্রবলেম সলভ করতে পারি। যেমন হচ্ছে আমাকে ধরো একটা ফাংশন দিয়ে দিল যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এরপর আরেকটা ফাংশন দিয়ে দিল জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে যে সাইন এক্স প্লাস টেন এক্স। এরপর আমাকে বললে এই দুইটা ফাংশনের ছেদবিন্দু বের করো, তখন কিন্তু আমি নিউটন রাফসন মেথড ইউজ করতে পারবো চাইলে। কিভাবে, যে আমি হচ্ছে যে একটা নতুন ফাংশন বানাবো, যে এইচ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এফ অফ এক্স মাইনাস হচ্ছে জি অফ এক্স। আর এটা যখন জিরো তখনই তো আমার এই দুইটা ফাংশন ছেদ করতেছে। এরপরে হচ্ছে আমি এই যে নতুন ফাংশনটা এটাকে হচ্ছে এই নিউটন রাফসন দিয়ে সলভ করতে পারি চাইলে। এভাবে হচ্ছে আমরা এই দুইটা ফাংশন ছেদবিন্দু বের করতে পারি, ইন্টারসেক্টিং পয়েন্ট। বুঝছো, এইটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে আরেকটা ফাংশন, আমাকে বলছে দুইটা ফাংশনের ছেদবিন্দু বের করতে। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে কি হবে, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু জিরো না, এট দ্য ইন্টারসেকশন। তাহলে হচ্ছে আমি এই যে নতুন একটা ফাংশন পাইছি, এটা হচ্ছে যে এখন আমার এই ফাংশনের রুট গুলা বের করলেই তো আমি ইন্টারসেকশন পয়েন্টটা পাচ্ছি। তাহলে রুট বের করার জন্য আমি নিউটন র্যাপসন অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে একটা ইউজ। আর আমাদের যে ইউজটা হবে সেটা হচ্ছে যে এই সেম জিনিসই ধরো হচ্ছে যে আমার কাছে ইয়ে দেওয়া আছে মানে এরকম অনেকগুলো ফাংশন দেওয়া আছে যে কয়েকটা ভেরিয়েবলের আর কি, যে এতক্ষণ আমরা যে ফর্মুলাটা এখানে দেখলাম বা প্রুফ করলাম ওটা ছিল একটা ভেরিয়েবলের জন্য, বাট আমাদের যদি মাল্টিপল ভেরিয়েবলের ফাংশন থাকে, যেমন হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা ফাংশন। আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আরেকটা ফাংশন। এখন কিন্তু এটা আর হচ্ছে ওয়ান ডি কেস না, এটা হচ্ছে টু ডি কেস হয়ে গেছে, দুই ভেরিয়েবলের ফাংশন হয়ে গেছে। এরকম একাধিক ভেরিয়েবলেরও ফাংশন হইতে পারে, যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম তিন চারটা সাইমultaneous ইকুয়েশন হতে পারে। আর তিন চারটার যদি ছেদবিন্দু বের করতে দেয় তখন হচ্ছে আমরা এই ট্র্যাডিশনাল ইয়েতে করতে পারবো না, তখনও নিউটন র্যাপসনই অ্যাপ্লাই করে, বাট ওটার জন্য হচ্ছে ওই যে আমাদের কাছে যদি একটা ফাংশন থাকে আর ওটার যদি অনেকগুলা মানে ভেরিয়েবল থাকে, ধরলাম এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম হচ্ছে একটা ফাংশন আছে, তখন তো আমাদের এই যে নিউটন র্যাপসনে কি ছিল, একটা ডেরিভেটিভ টার্ম ছিল। তো তখন তো আমার যদি একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন থাকে তখন তো আর সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে ডেরিভেটিভ নেওয়া যাবে, তখন হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভে যেতে হবে। তো এটার যে ডেরিভেশনটা ওটা খুবই রিগোরাস আর কি, বাট মানে এরকম যদি মাল্টিপল ইকুয়েশন থাকে তখনও হচ্ছে নিউটন রাফসন দিয়ে সলভ করা যায়, আর ওটার ফর্মুলাটা দেখতে হচ্ছে পুরো সেম এটার মতোই। তো তোমার যদি এটা মনে থাকে বা এটা যদি বুঝো তাহলে হচ্ছে মানে মাল্টিপল ফাংশনের জন্য বের করতে পারবা। ধরো আমার কাছে হলো ইয়ে আছে, ডেরিভেশন আসবে, ডেরিভেশন দরকার নেই, মানে জাস্ট বোঝার জন্য। ধরো হচ্ছে আমার কাছে একটা মানে ফাংশন আছে যে এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম একটা ফাংশন আছে, এরপরে জি অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম একটা ফাংশন আছে, এরপর হচ্ছে এইচ অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম তিনটা ফাংশন আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাকে বলছে যে তিনটা ফাংশনের ছেদবিন্দু বা এদের সলিউশন বের করতে। তখন আমরা কিভাবে করব, তখনকার ফর্মুলাটা হচ্ছে যে এখানে কি ছিল, এই যে ফর্মুলাটা এরকমই সেম, এক্স অফ কে প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স অফ কে, এখানে মাইনাস ছিল, মাইনাসে দেখো এখানে একটু আমাদের মডিফাই করতে হবে জিনিসপত্র। উপরে কি, উপরে হচ্ছে যে ফাংশনের ভ্যালু আর কি, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু। আর
নিচে কি, নিচে হচ্ছে যে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ নিচে এই জিনিসটাকে একটু এভাবে লেখা যায় যে এফ এফ এক্স কে, এই পুরাটা হচ্ছে যে -1 পাওয়ার। তো এই জিনিসটাকে লেখা হচ্ছে যে তোমার জে কে অফ ইনভার্স, এটাকে বলে জ্যাকোবিয়ান। আর এই পাশে হচ্ছে যে তোমার সিকে, সিকে মানে হচ্ছে ওই ফাংশনের ভ্যালু। কারণ এগুলা কি, এগুলা হচ্ছে এক একটা ম্যাট্রিক্স। যেমন হচ্ছে ফার্স্টেরটা এক্স অফ কে প্লাস ওয়ান, এটা হচ্ছে যে এখানে কয়টা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। তাহলে তিনটা ভেরিয়েবল দিয়ে যদি আমার সলভ করতে হয় তাহলে তিনটা গেস লাগবে। মানে ইটারেশনে প্রতিটা ইটারেশনে তিনটা করে ভেরিয়েবল লাগবে। তো আমার এক্স অফ কে প্লাস ওয়ান এটা হবে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে এক্স ওয়ান কে প্লাস ওয়ান, এক্স টু কে প্লাস ওয়ান, এক্স থ্রি কে প্লাস ওয়ান। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তিনটা। ঠিক সেম ভাবে এক্স কে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল গেসের একটা ম্যাট্রিক্স, যে তিনটার জন্য আমার তিনটা ভ্যালু ধরে নিতে হবে। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা হলো এক্স ওয়ান কে, এক্স টু কে, এক্স থ্রি কে। এটা গেল। এরপরে এই জ্যাকোবিয়ানটা কি জিনিস, জ্যাকোবিয়ানটাও হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর দেখো এই পাশে হলো আমার ওয়ান ডি কেসে এই জিনিসটা কি ছিল, ডেরিভেটিভ আর কি, জাস্ট একটা ওয়ান ডিমেনশনাল ডেরিভেটিভ। বাট এখানে যেহেতু অনেকগুলো ফাংশন আছে, তো আমার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে। আর জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাকে হচ্ছে এভাবে লিখে যে ফার্স্টে মানে প্রথম যেই ইয়েটা হবে, রোটা হবে, ওখানে হবে যে তোমার ডেল এফ ওয়ান, ডেল এক্স ওয়ান, ডেল এফ ওয়ান, ডেল এক্স টু, ডেল এফ টু, ডেল এক্স থ্রি। হ্যাঁ এফ ওয়ান, এফ ওয়ান, এটা হচ্ছে ডেল এফ টু, ডেল এক্স ওয়ান, ডেল এফ টু, ডেল এক্স টু, ডেল এফ টু, ডেল এক্স থ্রি। আর এখানে হচ্ছে যে আমার ডেল এফ থ্রি, ডেল এক্স ওয়ান, পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে এগুলো, ডেল এফ থ্রি, ডেল এক্স টু, আর হচ্ছে ডেল এফ থ্রি, ডেল এক্স থ্রি। এরকম একটা ম্যাট্রিক্স হচ্ছে আমার জ্যাকোবিয়ানটা। মানে এখানে যদি আরো ফাংশন একটা বেশি থাকতো তাহলে হচ্ছে যে আরেকটা মানে রো আর কলাম অ্যাড হতো। মানে যতগুলো আমার ফাংশন এটা হচ্ছে তত বাই তত। আমার যদি হচ্ছে, সরি, আমার যদি এখানে হচ্ছে এনটা ইকুয়েশন থাকতো তাহলে এটা হয়তো একটা এন বাই এন ম্যাট্রিক্স আর কি। এটা হচ্ছে যে আমার জেক এর ভ্যালু। আর সিক এর ভ্যালু কি, সিক এর ভ্যালু এখানে কি ছিল, যে ফাংশনের ভ্যালু। সো এখানে হচ্ছে সেম ভাবে সিকেটা হচ্ছে জাস্ট হলো তোমার ফাংশনের ভ্যালু। সিকেটা আমি এখানে লিখলাম, সিকে হবে একটা ওয়ান ডিমেনশনাল ম্যাট্রিক্স, যেখানে হবে হলো আমার এফ অফ এক্স কে, এক্স ওয়ান মানে ওই এফ ওয়ান এক্স কে, এটা হবে এফ টু এক্স কে, এটা হবে এফ থ্রি এক্স কে। সো মানে হলো এই ফাংশন মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আমি যেই মানে ইটারেশনটা নিচ্ছি, ওই পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কত, এই ফাংশনটার ভ্যালু কত, আর এই ফাংশনটার ভ্যালু কত, ওটা হচ্ছে আমার। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পলে যাব, এই জ্যাকোবিয়ানের এক্সাম্পল। যেমন হচ্ছে যে তোমার কোনটায় যাব, এই যে এই বইয়ের এক্সাম্পলটাই। আচ্ছা ইকুয়েশনটা ফার্স্টে লিখি। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর, এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর। আর একটা কি, এটা হচ্ছে ই এক্স ওয়ান প্লাস এক্স টু, ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু হচ্ছে যে ওয়ান। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে সবগুলাকে ওই পাশে নিয়ে ওই পাশে জিরো বানানো, মানে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ওই ফর্মে আমার নিতে হবে এই ইসের জন্য। তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো, এটাকে আমরা এফ ওয়ান নাম দিলাম। এরপরে হচ্ছে ই অফ এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো, এটাকে নাম দিলাম হচ্ছে এফ টু। সো আমার ফর্মুলা কি, ফার্স্টে হচ্ছে আমার ইনিশিয়াল গেস বলে দিছে, মানে ইনিশিয়াল গেস হচ্ছে এখানে ধরে দিতে বলছে যে কই, আচ্ছা এখানে ইনিশিয়াল গেস বলে দেয়নি বাট ইউজুয়ালি বলে দিবে আর কি। ইটারেশন করে গেছে বলেও না কি হচ্ছে first এ। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে ফার্স্টে যেটা আর কি ধরে নেওয়ার ওটা ধরে নিব। এখন হচ্ছে আমাদের মেইন কাজ হলো ইয়ে বের করা আর কি, যে ধরলাম আমরা খুব বাচ্চা মানুষ হিসেবে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান আর এক্স টু ইকুয়াল টু হচ্ছে জিরো ধরে নিলাম। জিরো যদি ধরে নিই তাহলে আমাদের এক্স অফ কে প্লাস ওয়ান, আমরা জানি কি ফর্মুলা কি ছিল, এক্স অফ কে প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে
এক্স অফ কে মাইনাস হচ্ছে যে জ্যাকোবিয়ান অফ কে এর ইনভার্স ইন্টু হচ্ছে যে সি অফ কে। তো ফার্স্টে হচ্ছে জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করি। জ্যাকোবিয়ানটা এখানে কি হবে বলো তো? ফার্স্টে হলো যে এই পুরো ফাংশনটাকে কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? এক্স ওয়ান এর রেসপেক্টে। তো এক্স ওয়ান এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? 2x1 আর হচ্ছে 0। আচ্ছা, এরপরে x2 এর রেসপেক্টে যদি করি তাহলে 2x2 0। এটা গেল। এরপরে হচ্ছে নিচেরটাকে হচ্ছে ফার্স্টে x1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে হবে হলো e টু দি পাওয়ার x1 0। আর x2 এর রেসপেক্টে যদি করি তাহলে হচ্ছে যে জাস্ট 1। তাহলে এটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। তাহলে ফার্স্টে আমার x1 0 মানে 1 0 ফার্স্ট ইটারেশনের জন্য আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটার ভ্যালু কি হবে? জাস্ট x1 এর জায়গায় 1 বসাবো, x2 এর জায়গায় 0 বসাবো। তাহলে তো একটা ম্যাট্রিক্স পাবো। কি ম্যাট্রিক্স পাবো বলো তো? যদি 1 বসাই তাহলে হচ্ছে 2 0, আর এটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার 1 মানে ই, আর এটা হবে হচ্ছে 1। এটা হচ্ছে যে আমার জ্যাকোবিয়ান। তো এরপরে আমার হচ্ছে সিকে। সিকের জন্য আমার হচ্ছে এই ফাংশনে জাস্ট হলো কি বসানো? 1 বসানো। এই ফাংশনে যদি 1 আর 0 বসানো, তো প্রথমটায় যদি 1 আর 0 বসাই তাহলে কি হবে? 1 প্লাস 0 মাইনাস 4। তাহলে এটা হচ্ছে আমার -4। আর নিচেরটায় যদি ধরি তাহলে হচ্ছে -3। -3। আর নিচেরটায় হচ্ছে 1 আর 0 বসাবো, তাহলে 1 ই টু দি পাওয়ার -1 আর -1। তাহলে আমার এক্স অফ ইয়ে যদি বের করতে হয়, এক্স অফ কে প্লাস 1 যদি বের করতে হয় তাহলে হচ্ছে এখানে হলো আমার মানে এক্স অফ মানে সেকেন্ড ইটারেশনের যে ভ্যালুগুলা, সেকেন্ড ইটারেশনের ভ্যালুগুলা কি হবে? যে এখানে হবে ফার্স্ট ইটারেশনে কি ভ্যালু নিয়েছিলাম? 1 0 মাইনাস হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ইনটু হচ্ছে এটা। এটা ক্যালকুলেট করে যেটা পাবো ওটা হলো আমার সেকেন্ড ইটারেশনের ভ্যালু। ওই ভ্যালুটাকে আবার হচ্ছে এখানে বসাইতে হবে। বসায় এভাবে করে, হ্যাঁ। এখানে এক্স কে তো মানে হচ্ছে ইটারেশনের ভ্যালু কি ছিল? 1 0 ধরে নাও। তো এক্স কে এর ভ্যালু হচ্ছে 1 আর 0। আর এটা হচ্ছে জ্যাকোবিয়ানের ইনভার্স, আর এটা হচ্ছে যে ফাংশনাল ভ্যালু যেটা সিকে। তো এটা হলো আমার জেকে, আর এটা হচ্ছে আমার পিকে। তো যতক্ষণ না হচ্ছে আমার মানে প্রিভিয়াস ইটারেশন আর নেক্সট ইটারেশনে এক্স এর ভ্যালুগুলা সেম হচ্ছে, কাছাকাছি হচ্ছে, আগের মতো আর কি। যেমন এখানে, হ্যাঁ, যেমন এখানে হলো যে এই যে ওদের ইটারেশন গুলা দেখ, ইটারেশন করার পরে আহ কি করছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ডেল্টা এক্স এক্স। আচ্ছা, এই যে এক্স এর ভ্যালুগুলা এই যে দেখ, প্রিভিয়াস ইটারেশনে এক্স এর ভ্যালুগুলা কি ছিল? 1.0042, আর আরেকটা ছিল -1.72, হ্যাঁ 7296। এর পরের ইটারেশনে কত হয়েছে? 1.0042 7296, সেমই আছে। তাহলে আর ইটারেশন করা লাগবে না, বুঝছো? দুইটা মানে কাছাকাছি গেলেই হবে আর কি, একদম যে মিলে যাবে এমন ইয়ে নাই আর কি। একটা সার্টেন অ্যাকুরেসি পর্যন্ত মিলা লাগবে আর। তো এই হচ্ছে যে নিউটন রাফসন গেল। এ পর্যন্ত তো বুঝতে পারছো সবাই আশা করি। তো কারো কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে আমাদের ম্যাথ শেষ আর কি। মানে নিউমেরিক্যাল মেথড বলতে আর কি এতক্ষণ তো খালি ম্যাথই দেখালাম, মানে এটার সাথে পাওয়ারের কোনো রিলেশনশিপ ছিল না, মানে পুরো একটা মানে ম্যাথমেটিক্যাল জিনিস ছিল। তো এখন হচ্ছে আর কি পাওয়ারের জিনিস শুরু করব। সো আই হোপ ম্যাথ বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে পাওয়ারে যাই। তো পাওয়ারের জন্য ফার্স্টে আসে হচ্ছে পাওয়ার ফ্লো ইকুয়েশন, হলো পাওয়ার ফ্লো অ্যানালাইসিস বলে এই পুরো প্রসেসটাকে। এন্ড এরই হচ্ছে মানে হিউজ পেইন আর কি এইসব ম্যাথ করা। হুম। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে যে আমাদেরকে এরকম একটা বাস ডায়াগ্রাম দিয়ে দিবে ম্যাথে। আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে আসছি। যে ফার্স্টে হলো এরকম একটা বাস ডায়াগ্রাম দিয়ে দিবে। হুম, স্ক্রিনশট নিয়ে ওখানে পেস্ট করা যায় না, হচ্ছে সেভ করা যায় না। এখানে এডিট করে
তো এই হলো যে সার্কিট। এখন হলো আহ, এগুলা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে আরেকটা বাস, তিনটা বাস দিয়ে দিছে। আর হলো যে আমাকে বলছে যে 1 নাম্বার বাসটা যেটা, এটাকে বলে স্ল্যাক বাস। স্ল্যাক বাস কোনটা? যে এই বাসের ভোল্টেজ হচ্ছে নির্দিষ্ট, যেমন এই বাসের ভোল্টেজ হচ্ছে আমার দিয়ে দিছে, এটাকে বলে হচ্ছে স্ল্যাক বাস। কারণ এটার রেসপেক্টে আমার হচ্ছে যে বাকি বাসগুলোর ভোল্টেজ এন্ড হচ্ছে হাবিজের আরো যা যা আছে আর কি, ভোল্টেজ কারেন্ট সবকিছু হচ্ছে বের করতে বলছে। যে phasor values of the voltages at load buses 2 and 3 accurate to 4 decimal places. এরপরে বলছে find the slack bus real and reactive power and বলছে determine the line flow and line losses construct a power, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে এই যে ভ্যালুগুলা দিয়ে দিছে এগুলাকে হচ্ছে পার ইউনিটে নিতে হবে আর কি। মানে এটা কি, মানে এর মানে কি, যে এই পাশ থেকে হচ্ছে এত মেগাওয়াট যাচ্ছে পাওয়ার টানতেছে আর এত মেগা ভার পাওয়ার টানতেছে, তার মানে এগুলা কি, এগুলা একটা হচ্ছে রিয়েল পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে পিউ, এটা হচ্ছে কিউ, মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তার মানে এই ব্রাঞ্চ থেকে টোটাল কমপ্লেক্স পাওয়ার কত? এস। এস ইকুয়াল টু আমরা বলতে পারি না যে পি প্লাস কিউ আই, বা হলো এখানে 256.6 প্লাস হচ্ছে যে 110.2 জে, এটা হচ্ছে যে আমার এস। এখন এস কে হচ্ছে আমার পার ইউনিটে নিতে হবে, কারণ সবকিছু যেহেতু পার ইউনিটে আছে, তো আমার বেস হচ্ছে দেয়া আছে 100 MVA, তাহলে ওখান থেকে হচ্ছে আমরা পার ইউনিটে যেতে পারি। এই যে ওরা হচ্ছে পার ইউনিটে দুইটা ভ্যালু বের করছে, তো দুইটা ভ্যালুকে হচ্ছে আমরা ফার্স্টে পার ইউনিটে নিলাম, ওইটা কথা না। পার ইউনিটে নেওয়ার পরে নেক্সট যেই কাজটা, ওইটা হচ্ছে যে আমার স্ল্যাক বাসের জিনিস তো আমি জানি, স্ল্যাক বাসেরটা আমার হচ্ছে এখন বাকি দুইটা বাসের ইকুয়েশন লিখতে হবে আর কি, যে কেভিএল কেসিএল ইকুয়েশন লিখতে হবে বাকি দুইটা বাসের জন্য, যে এই বাসের জন্য আর এই বাসের জন্য হচ্ছে কেসিএল ইকুয়েশন লেখা লাগবে। তো কেসিএল ইকুয়েশন লিখলে কি হবে, আমরা যদি ওই যে তাড়াতাড়ি মানে শর্ট পদ্ধতিতে লিখতে চাই, তাহলে ভি থ্রি বাসের জন্য, যে অ্যাট ভি থ্রি আমার কেসিএল ইকুয়েশন হবে ভি থ্রি, ভি থ্রির সাথে কি হবে, ভি থ্রির সাথে যে দুইটা অ্যাডমিটেন্স আছে ওদের যোগফল। ভি থ্রির সাথে কে কে আছে, এটা আর এটা, নাম দিলাম ধরো এটার নাম হচ্ছে Y31 প্লাস হচ্ছে যে Y32, মানে এই 3 এর সাথে 2 আর 3 এর সাথে 1, এই জন্য এটা গেল। আর মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে যে এইটা ইন্টু হলো ভি ওয়ান, এটার নাম দিছি কি 31, তাহলে হচ্ছে Y31 ইন্টু হচ্ছে ভি ওয়ান, আর মাইনাস হচ্ছে যে আরেকটা কি Y32 ইন্টু হচ্ছে ভি টু, আর এটা ইকুয়াল টু কি হবে, হুম, কারেন্ট আছে, তো কারেন্ট আছে হচ্ছে যে এই যে এদিক দিয়েও কিন্তু কারেন্ট বের হচ্ছে আর কি। তো কারেন্ট যদি বের হয় তাহলে আমরা কি জানি যে নোড ইকুয়েশনে কি লিখতে হয়, প্লাস হচ্ছে আই ইকুয়াল টু হলো জিরো, বা হলো এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে হচ্ছে ভি থ্রি Y31 প্লাস হচ্ছে যে Y32 মাইনাস হচ্ছে Y31 ভি ওয়ান মাইনাস হচ্ছে যে Y32 ভি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই। এখন হচ্ছে এই কারেন্টের ভ্যালু তো আমরা জানি না, বাট আমাদেরকে হচ্ছে এস দিয়ে দেওয়া আছে, আমরা হচ্ছে এস জানি, তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে। ফর্মুলা কি, যে এস ইকুয়াল টু কি, হ্যাঁ, না না না, এই যে এখানে প্লাস আই হয়েছে না, প্লাস আইটাকে উল্টাসে নিয়ে প্লাস আই হয়েছে কারণ কারেন্ট বের হচ্ছে, নোডের ইকুয়েশনে কারেন্ট যদি বের হয় তখন কি হয়, প্লাস আই। তো এস ইকুয়াল টু কি জানি বলতো, ভি ইন্টু কি, ভি ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে এস কি পাওয়ার না, তাহলে আই হবে, বাট আই না, বাট যেহেতু কমপ্লেক্স পাওয়ার এই জন্য হচ্ছে আই কমপ্লিমেন্ট আর কি। এস ইন্টু এস ইকুয়াল টু ভি ইন্টু আই কমপ্লিমেন্ট, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হবে হচ্ছে আমার এস বাই, মানে আই কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি, তাহলে আই ইকুয়াল টু কি হবে, এস কমপ্লিমেন্ট বাই হচ্ছে ভি কমপ্লিমেন্ট। এস ইকুয়াল টু কি, পি প্লাস কিউ আই, যেটা হচ্ছে আমাদের এই যে এরকম দেওয়া ছিল, তাহলে আমরা হচ্ছে যদি জেনারেলি লিখতে চাই তাহলে আই ইকুয়াল টু আলটিমেটলি কি লিখতে পারবো, যে পি মাইনাস কিউ আই ডিভাইডেড বাই হচ্ছে ভি, মানে ভি কমপ্লিমেন্ট আর কি। পি মাইনাস কেন হলো, কারণ এস ছিল হচ্ছে পি প্লাস কিউ আই, তাহলে এস কমপ্লিমেন্ট হবে কি পি মাইনাস কিউ আই, সিম্পল। তো এখন হচ্ছে আমরা তাহলে আই কে যদি এভাবে রিপ্লেস করি, এই ভিটা কোন ভি বলতো, এই ভিটা হচ্ছে এই জায়গারই ভি, মানে এই নোডেরই হচ্ছে ভি থ্রি, তার মানে এখানে হচ্ছে ভি থ্রি লিখা যায়। তাহলে হলো আমরা এখানে আই কে কি দিয়ে রিপ্লেস করলাম, যে করে হবে হলো পি মাইনাস
কিউ আই, নিচে হচ্ছে যে ভি3, এটা লেখা যায়। এখন যদি আমরা হলো জাস্ট রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করে হচ্ছে এখানে ভি3 ইকুয়াল টু লিখতে চাই, তাহলে আসবে হলো জিনিসটা, এই জিনিসটা নিচে চলে যাবে। এই জিনিসটা যদি নিচে চলে যায় তাহলে হবে হচ্ছে ওয়াই অফ থ্রি ওয়ান প্লাস হচ্ছে যে ওয়াই অফ থ্রি টু, আর উপরে হবে হচ্ছে যে মাইনাস অফ পি মাইনাস কিউ আই, নিচে হচ্ছে ভি3 কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে যে ভি1 ইকুয়াল ইন্টু ওয়াই থ্রি ওয়ান, আর প্লাস হচ্ছে যে ভি2 ইন্টু ওয়াই থ্রি টু। জাস্ট হচ্ছে যে ওই পাশে নিছি। এখন হলো আমরা সবকিছু জানি, ভি1 জানি, এটা জানি, এই পুরাটার ভ্যালু জানি, এটাও জানি, এটাও জানি, জানি না খালি ভি2 আর হচ্ছে ভি3, ভি3 প্রাইম আর কি। সো ভি3 হচ্ছে জানি না, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাইছি যে ভি3 ইজ ইকুয়াল টু হলো যে সামথিং ইন্টু, মানে এভাবে লেখা যায় যে মাইনাস ওয়ান বাই ভি3 মাইনাস সামথিং ইন্টু ভি3 কে ইন্টু ভি3 প্লাস হচ্ছে কে1 কে2 প্লাস হচ্ছে যে ভি2, আর নিচে হচ্ছে যে আমার আরেকটা কোন একটা কনস্ট্যান্ট, এরকম একটা ইকুয়েশন পাইছি। শুধু সেম ভাবে আমরা হচ্ছে যে এই ভি2 এর জন্য মানে এই নোডেও এরকম একটা ইকুয়েশন বের করতে পারবো। তো ওটা যদি আমরা ডিরেক্টলি লিখে ফেলি, যে এই ফর্মে আসার পরে এরপরে হচ্ছে ডিরেক্টলি লেখা যায় যে ভি2 ইকুয়েশন হবে, নিচে হচ্ছে ওয়াই অফ টু এর সাথে কে কে কানেক্টেড আছে, টু এর সাথে কানেক্টেড আছে হচ্ছে ওয়ান আর থ্রি, তাহলে হচ্ছে টু থ্রি প্লাস হচ্ছে ওয়াই অফ টু ওয়ান, আর এখানে হবে হলো পি মাইনাস কিউ আই, এটা কোন নোডের, ভি নোডের পাওয়ার, আর নিচে হচ্ছে ভি2 এর প্রাইম মাইনাস হবে হলো যে আর যেটা আছে আর কি ওয়াই অফ, এখানে কোনটা কোনটা, টু ওয়ান ইন্টু হচ্ছে ভি1, ওয়াই অফ টু ওয়ান ইন্টু হচ্ছে ভি1, ও সরি প্লাস হবে, আর এখানে হবে ওয়াই অফ টু থ্রি ইন্টু হচ্ছে যে ভি3, এটা। এখন দেখো আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন পাইছি, ভি3 এর জন্য আর ভি2 এর জন্য হচ্ছে দুইটা ইকুয়েশন আছে। এখন এই দুইটা ইকুয়েশনকে হচ্ছে গস সিডাল দিয়ে আমার সলভ করা লাগবে আর কি। গস সিডাল মানে ভি1 ভি2 এর একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেওয়া লাগবে, ধরে নিয়ে দুইটা ইকুয়েশনে বসাতে হবে, বসানোর পর নতুন একটা ভ্যালু পাবো ভি1 ভি2 এর, ওই ভ্যালুটা আবার এই ইকুয়েশনে বসাবো, এরকম করে আবার হচ্ছে কন্টিনিউ করা লাগবে। হ্যাঁ, অনেক রাজ আছে, কিছু করার নাই। বাট মানে আসল জিনিস হচ্ছে যে মানে বেশিবার ইটারেশন করতে বলে না, ইউজুয়ালি দুইবার করতে বলে, যে দুইবার ইটারেশন করো। এই যে বইয়ের ম্যাথটা দেখ, হচ্ছে যে ফার্স্ট ওরা দুইটা ইকুয়েশন বের করছে, বের করার পরে ফার্স্ট ইটারেশনের ভ্যালু বসাইছে, এবার সেকেন্ড ইটারেশনের ভ্যালু বসাইছে, এবার সেকেন্ড ইটারেশনের জন্য আমরা ভি1 হচ্ছে এটা ইউজ করব, ভি2 এটা ইউজ করবো, ভি3 হচ্ছে এটা ইউজ করবো, এটা ইউজ করে আবার হচ্ছে একটা সেকেন্ড ইটারেশন করবো। এইরকম দুইটা ইটারেশন করলেই হবে, এক্সারসাইজের ম্যাথে দুইটার বেশি ইটারেশন কোথাও করতে যে বলে। তো প্রত্যেকটা ইকুয়েশনে কয়টা মানে কয়টা ইকুয়েশনের ভ্যালু বসাতে হবে? হ্যাঁ, দুইটা ইকুয়েশন পাইলাম না, কয়টা? এই যে আচ্ছা এখানে হচ্ছে V1 আর V2 তে ভ্যালু, তাই তো? ভি3 একটা পাইছি, ভি1 তো জানি, ভি1 এটা তো নন আচ্ছা ভ্যালু, হ্যাঁ। ওই যে ভি1 দিয়ে দিছে, ভি1 নন ভ্যালু, ভি1 ভেরিয়েবল না, ভেরিয়েবল হচ্ছে আমার এখানে ভি2 আর ভি3, এই ভি2 হচ্ছে আর V ভেরিয়েবল, এখানে এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, আর এই পিসটায় হচ্ছে যে তোমার এই V3 ভি2 আর V2 একটা বের হলো। বের হওয়ার পরে কি করব? ভি2 আর ভি3 হচ্ছে ইটারেশন দিয়ে বের করার পরে তুমি যেটা করবা ওটা হচ্ছে যে এখন তো তুমি সব নোডের ভোল্টেজ জানো, এখন নোড ভোল্টেজ গুলা যদি তুমি জানো যে ভি3 ভোল্টেজ জানো, ভি2 ভোল্টেজ জানো, ভি1 এর ভোল্টেজ জানো, এখন তো তুমি সবকিছুই বের করতে পারবে বাকিটুকু। তোমাকে যদি কারেন্ট বের করতে বলে কারেন্ট বের করতে পারবা, পাওয়ার বের করতে বলে পাওয়ার বের করতে পারবা, মানে সবকিছুই বের করতে পারবা। মানে তার মেইন মানে কাজ ফার্স্ট ইটারেশনের পরে হচ্ছে সেকেন্ড ইটারেশনে কোথায় ভ্যালু বসাবো সেটা বুঝিনি। ও আচ্ছা, ফার্স্ট ইটারেশনে তুমি পাবা না মানে, আচ্ছা কই গেল, V2 আর V3 পাবো। আচ্ছা ধরো আমি ছোট করে লিখি ইকুয়েশন গুলা। যেমন হচ্ছে ধরো ভি3 ইকুয়াল টু ছিল হলো, এখানে একটা কিছু একটা ধরলাম, এটা কে1, এই ভ্যালুটা তুমি জানো, নিচে ছিল হচ্ছে ভি3 এর কমপ্লিমেন্ট, ভি3 এর কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে যে আরেকটা ভ্যালু যেটা তুমি জানো, প্লাস হচ্ছে এই পাশে ছিল হলো তোমার ভি2, ভি2 হচ্ছে আরেকটা ভ্যালু যেটা তুমি জানো, আর নিচে হচ্ছে কে4, এটাও হচ্ছে তুমি জানো। আরেকটা হচ্ছে তোমার ভি2 এর ইকুয়েশন, ভি2 এর ইকুয়েশনও হচ্ছে সিমিলার, উপরে হচ্ছে একটা ভ্যালু যেটা জানো, নিচে হচ্ছে যে তোমার ভি2 প্রাইম প্লাস হচ্ছে এখানে কে2 প্লাস হচ্ছে কে3 ইন্টু হলো তোমার ভি3, আর নিচে হচ্ছে কে4। এখন দেখো ফার্স্টে আমরা ধরে নিব ভি2 আর ভি3 ভ্যালু হচ্ছে ধরে নেয়, ফার্স্টে হচ্ছে এরকম ধরে নেয় যে 1 প্লাস 0 জে
আর এটা মেবি হচ্ছে 1.05 প্লাস হচ্ছে যে সামথিং একটা যে ধরে আর কি, ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এই ভি টু আর ভি3 ভ্যালু হচ্ছে যে, এই যে এই ভি2 ভ্যালু হচ্ছে এই ইকুয়েশনে বসাবো, এই ভি2, এই যে এখানে ভি3 লাগবে, এই ভি3 এখানে বসাবো, আর এখান থেকে ভি2 এখানে বসাবো, ভি3 এখানে বসাবো। এই ভ্যালুগুলো হচ্ছে রাইট রাইট হ্যান্ড সাইডে বসাবো আর কি ইকুয়েশনে। রাইট হ্যান্ড সাইডে বসাইলে নতুন একটা ভি3 পাবো না, একটা ভি3 পাবো এখান থেকে একটা ভি2 পাবো। এই ভি3 ভি2 হবে হচ্ছে আমার নেক্সট ইটারেশনের জন্য ভি2 ভি3। ওই ভি2 ভি3টা আবার হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিতে হবে। বসানোর পরে নতুন একটা ভ্যালু পাবো আর কি, জাস্ট ওই যে এর আগে যে ইটারেশন দেখাইছিলাম না, গস সিডাল ইটারেশন, ওই রকম আর কি। বুঝতে পারছো এবার? আচ্ছা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হুম, বুঝতে থ্যাংক পার। ইউ। ওকে। তো এটাই আর কি যে মানে অনেক কাজ আর কি, মানে অনেক ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স আছে, অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হবে তোমার। আর এর আগে যেরকম হচ্ছে সব রিয়েল নাম্বার ছিল, এখানে আবার সব রিয়েল নাম্বার না, সব আবার কমপ্লেক্স নাম্বার। এখানে আইজে আছে, তো এখানে ক্যালকুলেশন অনেক ইন্টেন্স। এটা এটা হচ্ছে কথা। তো এই হচ্ছে ম্যাথ আর কি। এরপর বের করার পরে তুমি জাস্ট নর্মালি হচ্ছে বিভিন্ন পাওয়ার টাওয়ার বের করছে এগুলা দেখে বুঝতে পারবা, পাওয়ার বের করা, ইয়ে বের করা, লাইন লস বের করা, এগুলা হচ্ছে বের করতে পারবা। ওগুলা সমস্যা নেই। এরপর আরেকটা প্রবলেম আছে এখানে, এটা হচ্ছে যে, এটা হচ্ছে লাস্ট দেখায় দেবো। এইটাও হচ্ছে আগের মতোই সিমিলার, বাট এখানে কি হয়েছে যে তোমার এর আগে কি ছিল যে 3 নাম্বার, 3 নাম্বার যে নোডটা, 3 নাম্বার নোডের রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার দুটাই দিয়ে দিছিল। এবার হচ্ছে রিয়েল পাওয়ারটা দিয়ে দেয়নি, এবার 3 নাম্বার নোডের রিয়েক্টিভ পাওয়ার দিয়ে দেয়নি, রিয়েল পাওয়ার দিয়ে দিছে, আর হচ্ছে যে ভোল্টেজের ভ্যালু দিয়ে দিছে, যে ভি3 মডুলাসটা দিয়ে দিছে, মানে ভোল্টেজের ভ্যালু ওরা ডিরেক্টলি দেয়নি, ভোল্টেজের মডুলাস দিয়ে দিছে। এখন হচ্ছে যে মানে কাহিনী অনেক এই ম্যাথে। তো এই ম্যাথের হচ্ছে এ, আগের মতো হচ্ছে ইয়ে ইকুয়েশন বের করা যাবে, ভি2 এর জন্য ইকুয়েশন বের করা যাবে, যে ভি2 ইকুয়াল টু হচ্ছে যে তোমার এরকম কিছু একটা দিয়ে ভি2 ইকুয়েশন বের করা যাবে। বাট ভি3 ইকুয়েশন তুমি বের করতে পারবে না, কারণ কি? কারণ হচ্ছে যে ভি3 জন্য আমরা কি লিখি, যে ভি3 ইকুয়াল টু পি মাইনাস কিউআই, নিচে হবে হচ্ছে তোমার ভি3 কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে যে কিছু একটা ইন্টু হলো তোমার আহ কিছু একটা ইন্টু হচ্ছে ভি2, প্লাস হচ্ছে কিছু একটা নিচে হলো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হবে কিছু একটা। এখন দেখো তোমার হচ্ছে সবগুলা ভ্যালু জানো, বাট এই কেসে হচ্ছে যে তুমি এই কিউ ভ্যালুটা জানো না, কারণ কিউ ভ্যালু তোমাকে দিয়ে দেবে। তো কিউ ভ্যালু যেহেতু জানো না, তো তোমার কি করতে হবে, ইটারেশনে কিউ ভ্যালুটা ধরে নিতে হবে, মানে তুমি ভি3 ধরতে পারবে না, তোমার এখানে ধরতে হবে হচ্ছে ভি2 আর হলো কিউ। ভি2 আর কিউ যদি ধরে নাও তুমি, তাহলে হচ্ছে ভি3 একটা ভ্যালু পাবা না, ভি3 একটা ভ্যালু পাবা, ভি2 একটা ভ্যালু পাবা। পাইছো? এরপরে ভি3 যে ভ্যালুটা পাবা, ওইটারে আবার মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবা, যে তোমার ভি3 ইকুয়াল টু কিছু একটা আসবে, যেমন হচ্ছে যে এখানে কি আসছিল, যে হ্যাঁ, মানে আবার কিউবের ভ্যালু মিলাইতে হবে। যেমন হচ্ছে এখানে আসছিল ভি3 হলো এটা, ভি3 এটা আসার পরে এখানে কি আসছে 1.03 বা 04, আর মাইনাস হচ্ছে যে জে ইন্টু 0.005, এটা আসছে। এটা হচ্ছে যে আমার ভি3 ইকুয়াল টু আসছে, বাট ওরা বলে দিছে যে ভি3 এর যেই অ্যাবসোলুট ভ্যালু ওইটা কত, ভি3 এর অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে যে 1.04 বলে দিছে। ভি2 এর অ্যাবসোলুট ভ্যালু যেহেতু 1.04 হবে, সো হচ্ছে আমার ভি3 এটা নেওয়া যাবে না, ভি3 কে আবার মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, আমরা হচ্ছে শুধুমাত্র ইয়ে পার্টটা রাখবো, কমপ্লেক্স পার্টটা রাখবো। কমপ্লেক্স পার্টটা রেখে হচ্ছে যে এই রিয়েল পার্টটাকে হলো, কমপ্লেক্স পার্টটা রাখার পরে রিয়েল পার্টটাকে হচ্ছে ইয়ে করবো, মানে ডিসকার্ড করে দিব, ডিসকার্ড করে দিয়ে শুধু কমপ্লেক্স পার্ট নিব। কমপ্লেক্স পার্ট নিলে আমি ভ্যালু জানি, তাহলে আরেকটা নতুন রিয়েল পার্ট পাবো না এখান থেকে, যে রুট ওভার 1.04 স্কোয়ার মাইনাস হচ্ছে যে 0.005 জি, এটা একটু স্কোয়ার। আরেকবার বলো না, লাইক কোনটা বাদ দিয়ে দিচ্ছে? ফার্স্টে হচ্ছে ভি3 একটা ভ্যালু পাইছি, হ্যাঁ, ভি3 যেই ভ্যালুটা পাবা তুমি ইটারেশনের পরে, মানে ফার্স্ট ইটারেশনের পরে ভি3 একটা ভ্যালু পাবা, ওই ভ্যালু থেকে হচ্ছে রিয়েল পার্টটা বাদ দিবা। রিয়েল পার্ট বাদ দেওয়ার পরে তুমি হচ্ছে নতুন একটা রিয়েল পার্ট বের করবা। কিভাবে বের করবা, যে তুমি হচ্ছে এটার অ্যাবসোলুট ভ্যালু জানো হচ্ছে যে 1.04। সো অ্যাবসোলুট ভ্যালু যদি 1.04 হয়, তাহলে আমরা জানি যে এই অ্যাবসোলুট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে ওই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে যে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো জানি। তো এখান থেকে হচ্ছে আমি এক্স স্কোয়ারটা মানে এক্স এর ভ্যালুটা বের করতে চাই। সো এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই, মানে রিয়েল পার্টের ভ্যালু বের করতে চাই, তাহলে হচ্ছে ইকুয়েশন হচ্ছে এটা।
এখান থেকে হচ্ছে আমি নতুন একটা রিয়েল পার্ট পাবো। তো ওই রিয়েল পার্ট নিয়ে আমার হচ্ছে ভি থ্রি বের করা লাগবে। এই যে ভি থ্রি হলো হবে হলো এইটা। এরপরে হচ্ছে এখন যেটা পাইছি ওটা দিয়ে হচ্ছে আবার ইটারেশন করতে হবে। ইটারেশন করে আবার ফার্স্টে কিউ থ্রির ভ্যালু বের করে নিতে হবে তোমার। কিউ থ্রির ভ্যালু বের করে আবার হচ্ছে ভি সি থ্রি করতে হবে। মানে এই ম্যাথে হলো তোমার ইটারেশনের ভেরিয়েবল হলো তিনটা। মানে এখানে হচ্ছে যে তিনটা জিনিস বারবার ইটারেশন করা লাগবে আর কি। এটা দিবে না, এটা মানে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত না আর কি, যে এই জিনিস করতে গেলে আর কিছু করা লাগবে না। তো এগুলা হচ্ছে আর কি কামলা টাইপের ম্যাথ। এমনি ম্যাথের আইডিয়া সিম্পল, যে তোমার জাস্ট হলো দুইটা ইকুয়েশন বানায়, বাট ইটারেশন করতে করতে মানে অনেক টাইম লাগে আর কি। হ্যাঁ, মানে ভুল যাওয়ার পসিবিলিটি অনেক হাই। ওনার থেকে কোনটা। তার মানে আমি আবার এই ম্যাথটার একটু রিভিউ দেই, যে শেষের বার একটু খেয়াল করো, যে ফার্স্টে হচ্ছে যে আমার ইয়ে এই ম্যাথের সমস্যা কি, যে এখানে যে নোট থ্রি যেটা, নোট থ্রি এর জন্য আমি হচ্ছে কিউ জানি না। আমি হচ্ছে কিউ জানি না, সো আমি হচ্ছে ফার্স্টে ভি টু আর ভি থ্রি হচ্ছে অ্যাজিউম করে নিব। অ্যাজিউম করে নিয়ে ভি থ্রির যে ইকুয়েশন, এখানে হচ্ছে কিউ বসাইতে পারতেছি না। তো কিউ যেহেতু বসাতে পারতেছি না, তো এর জন্য আমার কি করতে হবে, কিউ আগে বের করে নিতে হবে। কিউ হচ্ছে বের করতে হবে, কিউ অ্যাজিউম করা লাগবে না। আমি মনে হয় এর আগের বার বলছিলাম অ্যাজিউম করা লাগবে, আমি হচ্ছে আরো একটা স্টেপ স্কিপ করছিলাম, বাট স্টেপ আরো বাড়বে। কিউ হচ্ছে বের করতে হবে। কিউ কিভাবে বের করবা, যে আমি হচ্ছে ভি থ্রি একটা ধরে নিছি, ভি টু একটা ধরে নিছি। না, ভি থ্রি তো দেওয়া নেই, ওটা অ্যাবসলিউট ভ্যালু দাও। ভি টু ধরে নিছি, ভি থ্রি ধরে নিছি, এখন হচ্ছে আমার এটার কিউ বের করতে হবে। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে যে কাছাকাছি কিছু একটা ধরতে হয় আর কি, যে এখানে যেটা ধরে ইউজুয়ালি, যেমন হলো ওরা কি কি ধরে, ওরা ধরে হচ্ছে যে ওয়ান প্লাস জিরো যে, আর 1.04 প্লাস হচ্ছে জিরো, যে ওটাই ইউজুয়ালি ধরে, এই দুইটাই হচ্ছে সবসময় ধরে। ওয়ানের কাছাকাছি কোন একটা ভ্যালু। কমপ্লেক্সটাকে জিরো করে দিছে আর কি। তো এখন হচ্ছে যে এইখানে যেটা করতে হবে, যে আমি তো কিউ জানি না, সো কিউ আমার বের করতে হবে। কিউ আমি কিভাবে বের করব, কিউ বের করব হলো ওই আগের নিয়মটায়। কিভাবে, যে আমি যদি নোট থ্রি এর একটা ইকুয়েশন লিখি, নোট থ্রি এর ইকুয়েশনে কি থাকবে, ভি থ্রি ইন্টু হচ্ছে যে ওই অ্যাডমিটেন্স গুলো, এগুলাকে আমি জাস্ট ওয়াই দিয়ে লিখতেছি। এরপরে হচ্ছে হবে মাইনাস, এটার সাথে কি কি কানেক্টেড আছে, ভি ওয়ান ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে যে ভি টু ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি আমার, ইকুয়াল টু হচ্ছে যে আই। হুম, এটা গেল। এখন হলো তোমার এই আই ইকুয়াল টু কি, এই আই ইকুয়াল টু হচ্ছে যে তোমার আই ইকুয়াল টু একটু আগে দেখাইছিলাম, আই ইকুয়াল টু হলো তোমার এস কমপ্লিমেন্ট বাই হচ্ছে যে ভি কমপ্লিমেন্ট। তার মানে এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি, এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে আমার ভি কমপ্লিমেন্ট মানে ভি থ্রি কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে যে ভি থ্রি ওয়াই মাইনাস হচ্ছে যে ভি ওয়ান ওয়াই মাইনাস হচ্ছে যে ভি টু ওয়াই। তার মানে এস কমপ্লিমেন্ট মানে কি, এস কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই পুরা জিনিসটা, যে ভি থ্রি কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে ভি থ্রি ওয়াই মাইনাস হচ্ছে যে ভি ওয়ান ওয়াই মাইনাস হচ্ছে যে ভি টু ওয়াই। এখন আমার কি লাগবে, কিউ লাগবে। হুম, কিউ যদি লাগে তার মানে হচ্ছে কি, আমার এই ইকুয়েশনটার ইমাজিনারি পার্ট নিতে হবে। তার মানে হচ্ছে কিউ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস ইমাজিনারি পার্ট অফ ভি থ্রি ইন্টু হচ্ছে যে ভি থ্রি ওয়াই মাইনাস হচ্ছে যে ভি ওয়ান ওয়াই মাইনাস হলো যে ভি টু ওয়াই। এই যে এখানে যেটা লিখছে ফার্স্ট লাইনে। সো আমি হচ্ছে যে ভি থ্রি আর ভি টু অ্যাজুম করে নিছি, ওখান থেকে হচ্ছে আমি কিউ এর একটা ভ্যালু পাবো এখান থেকে। তো ওই কিউ এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে বসাবো, এখানে বসায় নতুন হচ্ছে একটা ভি থ্রি পাবো, নতুন একটা ভি টু পাবো। ওই ভি থ্রি কে আবার মডিফাই করতে হবে, ওইটাকে মডিফাই করে আবার ইটারেশনে বসায় আবার কিউ এর ভ্যালু বের করতে হবে। মানে বুঝছো স্টেপ গুলো কি কি। হ্যাঁ, তো আমি হচ্ছে তাও এখানে লিখে দিই, যা ফলো করতে পারে না। স্টেপ হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে অ্যাজিউম ভি টু অ্যান্ড ভি থ্রি, দেন হচ্ছে যে আমার ফাইন্ড কিউ থ্রি, অ্যান্ড উইথ কিউ থ্রি, এই কিউ থ্রি দিয়ে আমি হচ্ছে যে ফার্স্ট ইটারেশন করে ভি থ্রি আর ভি টু বের করব। এরপরে হচ্ছে মডিফাই ভি টু, মডিফাই হচ্ছে ভি থ্রি যেটা পাবো ওটাকে মডিফাই করতে হবে।
মডিফাই করছিলাম কারণ হচ্ছে ওই যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিছিল আমার, ওটার সাথে মিলাতে হবে। মডিফাই এ ভ্যালু মানে হচ্ছে যে ওই যে ডিসকার্ড রিয়েল পার্ট, ডিসকার্ড ডিসকার্ড রিয়েল পার্ট, আর হচ্ছে যে ওইটা রিয়েল পার্ট ডিসকার্ড করে নিউ নতুন একটা রিয়েল পার্ট বের করতে হবে আমার যে অ্যাবসলিউট ইয়ে দেওয়া ছিল আর কি, অ্যাবসলিউট ভ্যালু যেটা ছিল ওটা দিয়ে হচ্ছে নতুন একটা রিয়েল পার্ট বের করতে হবে। এটা হচ্ছে যে পাইলাম ভি থ্রি, ইয়ে পাইলাম নতুন একটা ভ্যালু পাইলাম, যে এই দুইটা করার পরে আমি হচ্ছে যে নিউ ভি থ্রি পাবো, নিউ ভি থ্রি। এখন হচ্ছে যে নিউ ভি থ্রি আর ভি টু ইউজ করে নিউ ইটারেশন আর কি, নেক্সট ইটারেশন। হ্যাঁ কিউ লাগবে, আবার কিউ লাগবে। নেক্সট ইটারেশন মানে কি, এই স্টেপটা আবার শুরু থেকে শুরু করতে হবে। নেক্সট ইটারেশন মানে কি, নেক্সট ইটারেশন মানে হচ্ছে এই যে নিউ ভি থ্রি আর ভি টু পাইলাম, এটা হচ্ছে আমার এই যে ভি থ্রি ওটা রিপ্লেস করবে, রিপ্লেস করে আবার কিউ থ্রি বের করতে হবে, আবার ওই কিউ থ্রি দিয়ে ভি থ্রি ভি টু বের করব, ওই ভি থ্রি কে আবার মডিফাই করা লাগবে, মডিফাই করে আবার নতুন একটা ভি থ্রি ভি টু পাবো, ওটাকে আবার হচ্ছে শুরুতে বসাবো। তো এই হচ্ছে যে স্টেপস গুলো আর কি। এই এক ম্যাথে হচ্ছে 20-25 মার্কস দেওয়া উচিত অ্যাকচুয়ালি। তো ঠিক আছে। হ্যালো। ঠিক আছে, শেষ। হ্যাঁ এই হচ্ছে যে তোমার মানে ম্যাথ আর কি, আর এই কিছু। লাস্টের ম্যাথ তো দেবে না আই গেস না, টাইমের গুলা। হ্যাঁ হ্যাঁ, দেওয়া উচিত না, এটা দিলে ওই তো বললাম 25 মার্কস দেওয়া উচিত এই একটাই, এটা কি যে করবে, তুমি ভালো হচ্ছে লাগছে ওগুলা না। করে যাও এই শুরুর দিকের গুলা, এই যে এক্সারসাইজে দেখো সহজ সহজ প্রবলেম আছে, বলছে দুইটা ইটারেশন করতে, মানে এই টাইপের ম্যাথ, এই যে ফার্স্টে যেটা দেখালাম এই যে এই সহজ টাইপটা, এই টাইপের হচ্ছে কিছু সহজ সহজ ম্যাথ আছে, এই যে দেখাই তোমাকে কই, দুইটা তো ছিল এখানে। পিডিএফ কি 6-7 এ আছে নাকি? না এটা হলো নাকি ইয়ে, 7-8? 7-8 এটা হচ্ছে ওই যে নাকি বই না? বই থেকেই যে দেখো, এই যে দুইটা নোড, খালি দুইটা নোডের ইকুয়েশন বের করতে বলছে, এটা হচ্ছে সহজ। এরপরে হলো যে এই যে এটা এখানে বলছে যে ইয়ে জাস্ট বলছে পারফর্ম টু ইটারেশনস, যেমন এই যে এটা হচ্ছে এক্সাম্পল ম্যাথটার মতোই পুরো সেম এক্সাম্পল ম্যাথটা, জাস্ট খালি বলছে যে দুইটা ইটারেশন, আর ভ্যালু গুলাও দেখো সহজ সহজ, মানে সুন্দর সুন্দর ছোট ছোট ভ্যালু দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে সহজ ম্যাথ আর কি, মানে সহজ বলতে জাস্ট যেহেতু টু ইটারেশন তো তাহলে তোমার মানে ইজি হবে করতে, তো এগুলা হচ্ছে প্র্যাকটিস করে যে এগুলো আসতে পারে, এই আর কি কথা। ঠিক আছে। ঠিক আছে তাহলে, রেকর্ডিং হচ্ছে, আমি তাহলে রেকর্ডিং স্টপ করলাম। ফাইন্যান্সিয়াল ম্যানেজার না।